শুরুতেই দেখানো হয় আমাদের মেন হিরোইন হারালাইকে। হারালাই খুব ভালো ফাইট করতে পারে। অন্যদিকে দেখানো হয় আমাদের হিরো জিয়াংকে। জিয়াং খুব ভালো সুইমিং করতে পারে। আমরা দেখতে পাই জিয়াং হাতে একটা খেলনা নিয়ে কাউকে মিস করছে। হারালাই খুব দুষ্টু প্রকৃতির মেয়ে। হারালাই ইলেকট্রিসিটি চুরি করে তার বান্ধবীদের নিয়ে রুমের ভেতর রান্না করতে থাকে। হারালাই যেখান থেকে ইলেকট্রিসিটি চুরি করেছিল সেখানে কিছু একটা সমস্যার কারণে হোস্টেলের পুরো ইলেকট্রিসিটি চলে যায়। টিচারের কাছে হারালাইয়ের সবকটা বান্ধবী ধরা পড়ে যায়। হারালাই টিচারের চোখ ফাঁকি দিয়ে পালাতে থাকে। হারালাই দৌড়ে এসে ওয়াশিং মেশিনের পেছনে লুকিয়ে থাকে। জিয়াং সেখানে চলে আসে পানি নেওয়ার জন্য। জিয়াং তো হারালাইকে দেখে নেয়, আর যেই না চিৎকার করতে যাবে তখনই হারালাই জিয়াং এর মুখটা চেপে ধরে। এখানে তো তাদের দুজনের মাঝে অনেক জোরাজোরি হতে থাকে। এতটাই তাদের মাঝে জোরাজোরি হতে থাকে যে সেখানের পানির পাইপটা ভেঙে যায়। টিচার এসে তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নেয়। টিচার বুঝতে পারে যে তাদের দুজনের কারণেই পানির পাইপটা ভেঙে গেছে। টিচার তাই হারালাই আর জিয়াংকে শাস্তি দেয় সবকিছু মোছার জন্য। এখানে জিয়াং কাজ করার সময় তো শুধু হারালাইকেই তাকিয়ে দেখছিল। আসলে হারালাইকে জিয়াং এর খুব চেনা চেনা মনে হচ্ছিল। হারালাই বলে যে জিয়াং কেন তাকে এভাবে তাকিয়ে দেখছে। হারালাই তখন যেই না সিঁড়ি থেকে পড়ে যাবে, জিয়াং হারালাইকে বাঁচাতে চায়, কিন্তু উল্টো এখানে হারালাই জিয়াং এর উপর পড়ে যায়। জিয়াং হারালাইয়ের সাথে অ্যাক্টিং করে বলতে থাকে যে হারালাই তার উপর পড়ে যাওয়ার কারণে এখন সে তার পায়ে ব্যথা পেয়েছে, তাই হারালাই যেন তার বাকি কাজটুকু করে দেয়। তাই হারালাইকে বাধ্য হয়ে জিয়াং এর সবটুকু কাজ করতে হয়। তারপর দেখা যায় যে হারালাই একটা মেয়ের সাথে ঝগড়া করছে, কারণ ওয়াশিং মেশিন থেকে তার কাপড় চুরি হয়ে গেছে। কারণ ওই কাপড়টার মাঝে তার একটা লাকি কয়েন ছিল। তারপর হারালাই তার বান্ধবীদের নিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে। রেস্টুরেন্ট থেকে হোস্টেলে ফিরতে তাদের অনেক রাত হয়ে যায়। হারালাই তাই তার বান্ধবীদের নিয়ে হোস্টেলে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করতে থাকে। অন্যদিকে জিয়াংও তার বন্ধুকে নিয়ে লুকিয়ে গেম খেলতে যাবে। জিয়াং তাই লুকিয়ে হোস্টেলের জানালা দিয়ে নিচে নেমে আসে। হারালাই তো জিয়াং এর পাশ দিয়ে আসছিল। হারালাই ভেবে নেয় যে জিয়াং হয়তো বা চোর। হারালাই তাই জিয়াংকে অনেক পিটুনি দিতে থাকে। তারপর দেখা যায় তারা দুজনই টিচারের কাছে নালিশ করতে এসেছে। জিয়াং বলে একটা মেয়ে মানুষ এত রাতে তাকে এভাবে কেন জড়িয়ে ধরলো। হারালাই বলে যে জিয়াং এত রাতে চোরের মতো লুকিয়ে লুকিয়ে কি করছিল। নিশ্চয়ই ওয়াশিং মেশিন থেকে যেই কাপড়গুলো চুরি হয় সেই কাপড়গুলো হয়তো বা জিয়াংই চুরি করে। হারালাই জিয়াংকে বলে তুমি আমার লাল রঙের যেই কাপড়টা চুরি করেছো সেই কাপড়টা আমাকে ফেরত দিয়ে দাও, কারণ এই কাপড়টার ভেতর আমার একটা লাকি কয়েন আছে। এই কয়েনটা আমার কাছে খুবই মূল্যবান। জিয়াং হারালাইয়ের সাথে ঝগড়া করে বলতে থাকে সে কোনো প্রমাণ ছাড়াই কিভাবে বলে দিতে পারলো যে জিয়াংই ওয়াশিং মেশিন থেকে কাপড় চুরি করে। পরদিন দেখা যায় জিয়াং তো কলেজে মুখই দেখাতে পারছে না, কারণ সবাই এখন জিয়াংকে চোর মনে করছে। জিয়াং যেখানেই যাচ্ছে সবাই তাকে কাপড় চুরির অপবাদ দিচ্ছে। জিয়াং তো হারালাইয়ের উপর অনেক রেগে যায়, আর সে হারালাইকে টেনে নিয়ে এসে বলে সে তো হারালাইয়ের কারণে কলেজে মুখই দেখাতে পারছে না, সে কেন সবাইকে বলে বেড়াচ্ছে যে জিয়াং তার কাপড় চুরি করেছে। তখনই তারা তাদের পাশ দিয়ে একটা লোককে যেতে দেখে। তাদের দুজনেরই তখন মনে পড়ে যে ওই দিন রাতে তারা ওই লোকটাকেও সেখানে দেখেছিল। তাই তারা দুজন সন্দেহ করে যে এই লোকটা হয়তো বা ওয়াশিং মেশিন থেকে কাপড় চুরি করে। তারা দুজন মিলে যখন লোকটার পিছু করছিল তারা দুজন দুজনের খুব কাছাকাছি চলে আসে। হারালাই তো এতে করে খুব লজ্জা পেয়ে যায়। জিয়াং লোকটাকে ফলো করে সেই জায়গায় চলে আসে যেখানে লোকটা সবগুলো কাপড় লুকিয়ে রাখে। জিয়াং সেখান থেকে হারালাইয়ের লাল কাপড়টা খুঁজে বের করে, আর সেখান থেকে সেই লাকি কয়েনটাও খুঁজে পায়। তখনই জিয়াং তার ছোটবেলার একটা কথা মনে করতে থাকে যে সে যখন স্কুলে পড়তো তখন সবাই তাকে খুব বুলি করত। তখন একটি মেয়ে তার হয়ে কথা বলতো আর তাকে সবার কাছ থেকে বাঁচাতো। সে যখন ওই স্কুলটা ছেড়ে চলে এসেছিল সেই মেয়েটাকে তার লাকি কয়েন দিয়েছিল। জিয়াং বুঝতে পারে যে ওই মেয়েটি হচ্ছে হারালাই, আর জিয়াং সব সময় তার হাতে যে খেলনাটা রাখতো সেই খেলনাটা হারালাই তাকে দিয়েছিল। জিয়াং হারালাইকে চিনতে পেরে সরাসরি এসে হারালাইকে জড়িয়ে ধরে। জিয়াং হারালাইকে তার ছোট সময়ের কথা মনে করাতে থাকে যে হারালাই জিয়াংকে চিনতে পারলো কিনা, কিন্তু হারালাই জিয়াংকে কিছুতেই চিনতে পারে না। তাই জিয়াং ভেবে নেয় যে হারালাই তাকে হয়তোবা ভুলেই গেছে। হারালাই যখন সেই কাপড়গুলো থেকে তার লাকি কয়েনটা পাগলের মতো খুঁজছিল তখন জিয়াং বলে তুমি কি এই কয়েনটাই খুঁজছিলে?
তুমি যদি আমার কাছ থেকে এই লাকি কয়েনটা পেতে চাও তাহলে আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে। তোমার কারণে আমি পায়ে অনেক ব্যথা পেয়েছি, তাই তোমাকেই আমায় ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। হারালাইও তারপর খুব সরি ফিল করে যে তার কারণেই জিয়াং তার পায়ে ব্যথা পেয়েছে। হারালাই জিয়াং এর সাথে দেখা করার জন্য তার ক্লাসরুমে চলে আসে। তখন হারালাই শুনতে পায় যে দুটো মেয়ে বলা বলি করছে যে জিয়াং এর মতো এরকম একটা হ্যান্ডসাম ছেলেকে ওই মেয়েটা কিভাবে চোর বানিয়ে দিল। এই কথা শুনে হারালাইয়ের খুব রাগ হয়, সে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে চায়। তখন টিচার হারালাইকে বকুনি দেয় যে সে কেন ক্লাস ফাঁকি দিতে চাইছে। তখন জিয়াং এসে টিচারের কাছ থেকে হারালাইকে বাঁচিয়ে নেয়। জিয়াং বলে যে হারালাই তার ফ্যামিলি হয়, তাই তো তার সাথে এই ক্লাসে দেখা করতে এসেছে। হারালাই তো জিয়াং এর প্রতি এখানে ইমপ্রেস হয়ে যায়। হারালাই তারপর জিয়াং এর কাছে তার লাকি কয়েনটা ফেরত পেতে চায়। জিয়াং বলে আমি তোমাকে যা যা বলবো তোমাকে তাই করতে হবে, তাহলেই তুমি তোমার লাকি কয়েনটা আমার কাছ থেকে ফেরত পাবে। জিয়াং হারালাইকে বলে লাইব্রেরিতে চলে আসার জন্য। হারালাই তো লাইব্রেরিতে এসে জিয়াং এর পাশে ঘুমিয়ে পড়ে। জিয়াং তখন এক দৃষ্টিতে শুধু হারালাইকেই দেখতে থাকে। জিয়াং হারালাইকে আলতো করে টাচ করতে থাকে। হারালাইয়ের কিউট এক্সপ্রেশন দেখে জিয়াং এর খুব ভালো লাগে। জিয়াং তো তার পায়ে ব্যথা পাওয়ার কারণে আর বাস্কেটবল খেলতে পারছে না। হারালাই সেটা বুঝতে পেরে সে জিয়াংকে নিয়ে বাস্কেটবল খেলতে থাকে। এখানে দুজন মিলে খুব ভালো সময় কাটায়। তারপর দেখা যায় যে জিয়াং এর কাছে তার বড় ভাই মিংলাং দেখা করতে এসেছে। মিংলাং যখন জিয়াং এর সাথে দেখা করে ফিরছিল তখনই সে দেখতে পায় যে হারালাই বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তাই মিংলাং ছাতা নিয়ে হারালাইয়ের পাশে এসে দাঁড়ায়। হারালাই যখন এখানে পুরোপুরি ভাবে ভিজতেই যাচ্ছিল তখন মিংলাং তো হারালাইয়ের খুব কেয়ার করতে থাকে। মিংলাংকে এতটা কেয়ারিং দেখতে পেয়ে তো হারালাই তো মিংলাং এর উপর ফিদা হয়ে যায়। মিংলাং তার ছাতাটা হারালাইকে দিয়ে সেখান থেকে চলে যায়। দেখা যায় হারালাই তো মিংলাং এর প্রেমে পড়ে গেছে, এমনকি সে যেখানে যাচ্ছে শুধু মিংলাংকেই দেখতে পাচ্ছে। হারালাই তো নিজেই পাগল হয়ে যাচ্ছে যে সে কেন সব সময় মিংলাংকেই দেখতে পাচ্ছে। তারপর মিংলাং তো সত্যি সত্যি হারালাইয়ের সামনে চলে আসে। হারালাই মিংলাংকে অ্যাভয়েড করার জন্য তার কাছ থেকে পালাতে থাকে। হারালাই নিজেকে লুকানোর জন্য চলে আসে ছেলেদের বাথরুমে। জিয়াং হারালাইকে দেখতে পেয়ে বলে যে ছেলেদের বাথরুমে সে কি করছে। তখনই সেখানে সবগুলো ছেলে চলে আসে। হারালাই একটা বক্সে নিজেকে লুকিয়ে ফেলে। জিয়াং হারালাইয়ের মুখ লুকিয়ে যখনই বাথরুম থেকে বের করবে তখনই সেখানে সবকটা ছেলে আবার হাজির হয়ে যায়। ছেলেগুলো যেন হারালাইকে দেখতে না পায় সেজন্য জিয়াং হারালাইকে নিয়ে সেলফি নিতে থাকে। জিয়াং তো এখানে সবকটা ছেলেকে নিয়েই হারালাইয়ের ছবি তুলে নিয়েছিল। তারপর হারালাই দেখতে পায় যে জিয়াং সহজেই তার কয়েনটা ফিরিয়ে দিচ্ছে। হারালাই তো এতে করে খুব খুশি হয়ে যায়। তখনই জিয়াং হারালাইয়ের হাতে একটা প্যাকেট দিয়ে বলে এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য। হারালাই বলে সে তো এখন তার কয়েনটা ফিরে পেয়েছে, তাই সে জিয়াং এর আর কোনো কাজ করে দেবে না। তখনই জিয়াং হারালাইয়ের সাথে তোলা ছবিটা দেখাতে থাকে আর বলে তুমি যদি আমার জন্য আর কাজ না করো তাহলে কিন্তু আমি সবাইকে এই ছবিটা দেখাবো যে বাথরুমে সবগুলো ছেলেকে নিয়ে তুমি কিভাবে সেলফি নিয়েছো। জিয়াং তো হারালাইকে ব্ল্যাকমেল করার জন্য আরো একটা পদ্ধতি পেয়ে গেছে। জিয়াং সেই ছবিটা নিয়ে পাজেল তৈরি করে আর বলে প্রতিদিন আমার জন্য তুমি কাজ করে যাবে, তাহলে প্রতিদিনই পাজেলের এক একটা অংশ করে আমি তোমাকে ফেরত দিয়ে দেব। চিন্তা করো না, আমি ফোন থেকে তোমার ছবিটা ডিলিট করে ফেলেছি। তারপর দেখা যায় জিয়াং তো হারালাইকে পুরো জ্বালিয়ে মারছে। জিয়াং এর যখনই যা কিছু দরকার পড়ছে সে তার জন্য হারালাইকে শুধু ফোন করছে। জিয়াং হারালাইকে ফোন করে বলে খাবার আনার জন্য। হারালাইয়েরও কোনো কিছু করা থাকে না, সে বাধ্য হয়ে জিয়াং এর জন্য খাবার নিয়ে আসে। তারপর জিয়াং হারালাইকে ফোন করে তার সাথে সুইমিং পুলে দেখা করার জন্য। হারালাই এসে দেখতে পায় জিয়াং পানিতে ভেসে আছে। জিয়াং তো এখানে হারালাইকে ভয় দেখানোর জন্য অ্যাক্টিং করছিল। জিয়াং হারালাইকে বাঁচানোর জন্য পানিতে নেমে পড়ে, কিন্তু হারালাই তো নিজেই সাঁতার জানতো না, সে উল্টো হেল্প হেল্প বলতে থাকে। তাই জিয়াং এসে উল্টো হারালাইকে বাঁচিয়ে নেয়। এখানে তো তাদের দুজনের মাঝে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। দুজনই তখন তারা তাদের অতীতটা মনে করতে থাকে যে হারালাইও একদিন সুইমিং পুলে পড়ে গিয়েছিল আর জিয়াং তাকে বাঁচিয়ে নিয়েছিল। হারালাই তো তার অতীতটা মনে করে জিয়াংকে শক্ত করে জড়িয়ে ধরে। জিয়াং তো জানতো যে হারালাই হচ্ছে তার ছোটবেলার সেই মেয়েটি। জিয়াং বলে সে তাকে আর কতক্ষণ যাবত এভাবে জড়িয়ে ধরবে। জিয়াং হারালাইকে জিজ্ঞাসা করে যে তার কি কোনো অতীতের ঘটনা মনে পড়েছে।
জিয়াং তো সেই মুহূর্তে শুধু হারালাইকেই দেখছিল। তারপর দেখা যায় যে তাদের কলেজে জিয়াং এর এক্স গার্লফ্রেন্ড চলে এসেছে। জিয়াং এর এক্স গার্লফ্রেন্ড এখনো জিয়াংকে খুব ভালোবাসে। জিয়াং এর এক্স গার্লফ্রেন্ডের নাম হচ্ছে সান। সান আর হারালাই একই রুমে থাকে। তারপর জিয়াং হারালাইকে মেসেজ করে বলে তার সাথে সুইমিং পুলে দেখা করার জন্য। তারপর দেখা যায় যে জিয়াং এর সাথে দেখা করতে এসেছে সান। সান বলে সে জিয়াং এর কাছে আবার ফিরে আসতে চায়। জিয়াং বলে তুমি তো আমার সাথে ব্রেকআপ করে নিয়েছিলে অনেক আগেই, আমি তোমাকে ভুলে গেছি। সান আর জিয়াং যখন এসব কথা বলছিল তখন হারালাই দূর থেকে এসব কথা শুনে ফেলে। হারালাই বুঝতে পেরে যায় যে সান হচ্ছে জিয়াং এর এক্স গার্লফ্রেন্ড। যখন জিয়াং হারালাইকে এখানে দেখে নেয় তখন হারালাই সেখান থেকে পালাতে থাকে আর জিয়াংও হারালাইয়ের পিছু পিছু দৌড়াতে থাকে। তারপর জিয়াং যখন ক্লান্ত হয়ে যায় সে হারালাইকে মেসেজ করে বলে যেন সে তার জন্য পানি নিয়ে আসে। জিয়াং দেখতে পায় পানি নিয়ে এসেছে তার এক্স গার্লফ্রেন্ড সান। জিয়াং তো সানকে অ্যাভয়েড করতে থাকে। জিয়াং যখন আবার হারালাইকে মেসেজ করে বলে তার জন্য চিকেন ফ্রাই আনার জন্য তখন সে দেখতে পায় যে চিকেন ফ্রাই আবার সান নিয়ে এসেছে। জিয়াং তো হারালাইয়ের প্ল্যানটা বুঝতে পেরে যায় যে হারালাই সানকে দিয়ে এসব কাজ করাচ্ছে। অন্যদিকে হারালাই কিছুদিনের জন্য ছুটি চাইছে, তাই হারালাই অ্যাক্টিং করে ডক্টরকে বলতে থাকে যে তার পায়ে ব্যথা হচ্ছে। হারালাই তো ডক্টরের কাছে এসে সেখানে ঘুমিয়ে পড়ে। ডক্টরের জরুরি ফোন আসার কারণে সেখান থেকে সে বেরিয়ে পড়ে। তখন জিয়াংও ডক্টরের কাছে চলে আসে। জিয়াং হারালাইকে দেখতে পেয়ে তার কাছে চলে আসে। তখন হারালাই মুখ ফেরাতেই তাদের দুজনের মাঝে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। কিস করার পর তো জিয়াং একদম হুঁশ হারিয়ে ফেলেছে। দেখা যায় কিছুক্ষণের জন্য যেন জিয়াং একদম থমকে গেছে। জিয়াং তারপর হারালাইয়ের সাথে দেখা করে আর বলে হারালাইকে সে যা যা কিছু করতে বলছে তার সবকিছু কেন হারালাই সানকে দিয়ে করাচ্ছে। হারালাই যদি এরকমটা করতে থাকে তাহলে ছেলেদের সাথে হারালাইয়ের তোলা ছবিটা সে সবাইকে দেখিয়ে দেবে। তখন হারালাই বলে আমি তোমার কথায় আর ভয় পাবো না। তারপর জিয়াং বুঝতে পারে যে হারালাই তাকে কেন ভয় পাচ্ছে না। আসলে পাজেলের যে অংশটায় হারালাইয়ের মুখটা ছিল সেই অংশটুকুই সে হারালাইকে দিয়ে ফেলেছে, তাই এখন থেকে সে হারালাইকে আর ব্ল্যাকমেল করতে পারবে না। তারপর পাহাড়ের চূড়ায় তাদের একটা কম্পিটিশন হতে থাকে। হারালাই তো এখানে খুব ক্লান্ত হয়ে যায়, তাই জিয়াং হারালাইকে তার কাঁধে তুলে নেয় আর হারালাইকে কাঁধে নিয়েই সে পাহাড়ের চূড়ায় উঠতে থাকে। আসলে জিয়াং নিজেই জানে না যে কিস করার পর সে হারালাইয়ের প্রেমে পড়ে গেছে। তারপর রেস্টুরেন্টে হারালাইয়ের বান্ধবীদের সাথে কিছু গুন্ডা অশুভতা করতে থাকে। জিয়াং তা দেখতে পেয়ে গুন্ডাগুলোর সাথে ফাইট করতে থাকে, তবুও তারা গুন্ডাগুলোর সাথে পেরে উঠতে পারছিল না সেখান থেকে, তাই তারা পালাতে থাকে। হারালাই আর জিয়াং গুন্ডাগুলোর চোখ ফাঁকি দিয়ে অনেক দূরে চলে আসে। তারা ফিরে এসে দেখতে পায় যে তাদের কলেজ বাস তো চলে গেছে। এখন তারা এতটা দূর থেকে কিভাবে ফিরবে। আর এমন একটা সিচুয়েশনের মাঝেই আজকের পার্টি শেষ হয়ে যায়। আগের পার্টি আমরা দেখেছিলাম তাদের কলেজ বাস চলে যাওয়ার কারণে তারা দুজনই ফেঁসে গেছে। তারা দুজনে এখন কলেজে ফিরতে পারবে না। কাল সকালের আগে এখানে আর কোনো গাড়ি পাওয়া যাবে না, তাই দুজন রাত কাটানোর জন্য একটা হোটেলে চলে আসে। জিয়াং বলে সে উপরে ঘুমাবে কারণ রুমটার জন্য টাকা তাকে দিতে হয়েছে। হারালাইকে তাই বাধ্য হয়ে নিচে শুতে হয়। হারালাই ঘুমের মাঝে জিয়াং এর কাছ থেকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে নেয়। জিয়াং হারালাইয়ের ঘুমটা ভাঙানোর জন্য তাকে সুরসুরি দিতে থাকে, কিন্তু এতে কোনো লাভ হয় না। ঘুমের মাঝে হারালাইকে এতটাই কিউট লাগছিল যে জিয়াং শুধু হারালাইকেই তাকিয়ে দেখছিল। দেখা যায় সারা রাত তো জিয়াং খুব কষ্ট করেছে, তার তো খুব ঠান্ডা লেগে গেছে। হারালাই ঘুম থেকে জেগে উঠে দেখতে পায় যে সে তো জিয়াং এর 12টা বাজিয়ে দিয়েছে। দুজন লুকিয়ে লুকিয়ে তারপর তাদের কলেজে চলে আসে। এই লুকোচুরি খেলার মাঝে তারা শুধু দুজনকে তাকিয়ে দেখছিল আর স্মাইল করছিল। তাদের মাঝে যেন অনেকটা মিল হয়ে গেছে। আমরা দেখতে পাই জিয়াং তো ভালোবাসার দুনিয়ায় হারিয়ে গেছে। অ্যাক্সিডেন্টলি হারালাইয়ের সাথে তার কিস হয়েছিল, এটা সে কিছুতেই ভুলতে পারছে না। সারাটাক্ষণ জিয়াং শুধু হারালাইকেই ভাবতে থাকে। ঠিক একইভাবে হারালাইও জিয়াংকে মিস করতে থাকে আর ভাবে যে জিয়াং কেন এখনো তাকে কোনো মেসেজ করছে না। জিয়াং দেখতে পায় তার লকারে কেউ তার জন্য খাবার রেখে গেছে। জিয়াং ভাবে হয়তোবা তার এক্স গার্লফ্রেন্ড তার জন্য খাবার রেখে গেছে। জিয়াং তার এক্স গার্লফ্রেন্ডকে সেই খাবার ফেরত দিয়ে দেয়, কিন্তু সান বলে সে তো জিয়াংকে এই খাবার দেয়নি। তখন জিয়াং বুঝতে পারে যে এই খাবারটা হারালাই তাকে দিয়েছে। জিয়াং হারালাইয়ের সাথে দেখা করতে আসে। জিয়াং দেখতে পায় হারালাই একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করছে। জিয়াং প্ল্যান করে সে হারালাইয়ের জন্য একটা জবের ব্যবস্থা করে দেবে। জিয়াং হারালাইকে বলে তুমি যে আমার জন্য লকারে খাবার রেখে দিলে। জিয়াং এ কথা বলাতে পরের দিন হারালাই জিয়াং এর জন্য আর কোনো খাবার রাখে না। জিয়াং নিজের পরিচয় লুকিয়ে হারালাইকে
হারালাইকে একটা জবের ব্যবস্থা করে দেয়। জিয়াং জবের বস হয়ে হারালাইয়ের সাথে চ্যাট করতে থাকে। এভাবে মাঝে মাঝে জব নিয়ে হারালাই আর জিয়াং এর মাঝে অনেক কথা হতে থাকে। হারালাই বুঝতেই পারেনি যে তার বস হচ্ছে জিয়াং। আমরা তো জানি যে হারালাই জিয়াং এর বড় ভাই মিংলাং এর উপর ক্রাশ খেয়ে বসে আছে, তাই হারালাই প্ল্যান করে মিংলাং এর সাথে দেখা করার জন্য। হারালাই তাই মিংলাং এর কাছে দেখা করার জন্য পেশেন্ট হয়ে চলে আসে। হারালাই মিংলাং এর কাছে ওজন কমানোর জন্য অনেক টিপস চায় আর বলে সে একজন সিঙ্গার। হারালাই তো এখানে মিংলাংকে মিথ্যে বলে। পরদিন হারালাই আবার প্ল্যান করে মিংলাং এর সাথে দেখা করার জন্য, তাই সে জিয়াংকে বলে তাকে স্টেশনে নামিয়ে দেওয়ার জন্য। এখানে জিয়াং আর হারালাইকে একসাথে দেখতে পেয়ে সান খুব জেলাস ফিল করতে থাকে। জিয়াং তারপর লক্ষ্য করতে পারে যে হারালাই তার ড্রেস চেঞ্জ করে নিয়েছে। জিয়াং এর হারালাইয়ের হাবভাব ভালো লাগে না। জিয়াং তাই হারালাইয়ের পিছু করতে থাকে। জিয়াং দেখতে পায় হারালাই তো তার বড় ভাই মিংলাং এর সাথে দেখা করার জন্য এত সাজগুজ করে এসেছে। জিয়াং এর বুঝতে বাকি থাকে না যে হারালাই মিংলাংকে পছন্দ করে। জিয়াং মিংলাং এর কাছ থেকে জানতে পারে যে হারালাই একজন সিঙ্গার। জিয়াং তো দেখতে পায় যে হারালাই তার ব্যাপারে মিংলাং এর কাছে মিথ্যে বলেছে। হারালাই তার সত্যিটাকে লুকানোর জন্য এখানে জিয়াং এর সাথে অনেক মিল দিতে থাকে। হারালাই বলে যে জিয়াং নাকি তার বেস্ট ফ্রেন্ড হয়। এখানে এসব কথা নিয়েই তাদের দুজনের মাঝে দুষ্টু মিষ্টি খুনসুটি হতে থাকে। জিয়াং তো হারালাইকে ব্ল্যাকমেল করার জন্য আরেকটা পদ্ধতি পেয়ে গেছে। জিয়াং হারালাইকে আবারও বলে এখন থেকে আমি তোমাকে যা যা বলবো তোমাকে তাই করতে হবে। যদি তুমি তা না করো তাহলে আমি মিংলাংকে বলে দেব যে তুমি মিংলাংকে মিথ্যে বলেছো, তুমি সিঙ্গার নও। হারালাই তো জিয়াং এর ফাঁদে আবার পড়ে গেছে। জিয়াং তো তারপর থেকে হারালাইয়ের উপর রীতিমতো টর্চার শুরু করে। জিয়াং হারালাইকে বলে তার খাবার সার্ভ করে দেওয়ার জন্য। হারালাইয়ের কিছু করার থাকে না, তাই বাধ্য হয়ে তাকে জিয়াং এর কেয়ার করতে হয়। তাদের দুজনকে এতটা ক্লোজ দেখে বাকি সবাই বুঝতে পারে না যে তাদের মাঝে কি চলছে। তারপর পরের দিন আবার বাহানা করে হারালাই চলে আসে মিংলাং এর সাথে দেখা করার জন্য। হারালাই মিংলাংকে রিকোয়েস্ট করে তার সাথে লাঞ্চ করার জন্য। মিংলাং আর হারালাইয়ের মাঝখানে চলে আসে জিয়াং। জিয়াং আর হারালাইয়ের মাঝে এখানেও দুষ্টু মিষ্টি ঝগড়া হতে থাকে। জিয়াং এর মনে তো অলরেডি হারালাইয়ের জন্য ফিলিংস হয়ে গেছে, তাই জিয়াং সবসময় হারালাইকে ফলো করতে থাকে। কিন্তু হারালাই জিয়াং এর প্রতি বিরক্ত হয়ে যায়। জিয়াং হারালাইকে বলে তুমি তো মিংলাংকে বলেছো যে তুমি নাকি সিঙ্গার হও, তুমি চিন্তা করো না, আমি তোমাকে গান শেখাবো। কিন্তু সে নিজেই তো গান গাইতে পারে না। সে এত বাজেভাবে পিয়ানো বাজায় যে সেখানকার সবগুলো মেয়ে তার প্রতি বিরক্ত হয়ে যায় আর তাকে বের করে দেয়। হারালাই জিয়াং এর কাছে এসে বলে সে মিংলাংকে নিয়ে মুভি দেখতে চায়, তাই জিয়াং যেন মিংলাংকে মুভি দেখতে রাজি করায়। তারপর রাস্তায় একটা বুড়ো দাদুর অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। হারালাই লোকটাকে বাঁচিয়ে নেয়। লোকটা হারালাইয়ের প্রতি ইমপ্রেস হয়ে যায়। বুড়ো দাদুটি হারালাইকে বলে যে তার ছোট গ্র্যান্ডসন আছে। বুড়ো লোকটা তো তার গ্র্যান্ডসনের জন্য হারালাইকে পছন্দ করে নেয়, তাই সে হারালাইকে বলে তার গ্র্যান্ডসনের সাথে যেন সে দেখা করে নেয়। হারালাই তার ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য খুব সুন্দর করে সেজে নেয়। দেখা যায় এই বুড়ো দাদুর গ্র্যান্ডসনই হচ্ছে জিয়াং। জিয়াং যখন জানতে পারে যে তার দাদু হারালাইয়ের সাথে তাকে দেখা করতে বলেছে, সে পাগলের মতো ছুটে আসতে থাকে হারালাইয়ের সাথে দেখা করার জন্য। হারালাই যখন জানতে পারে সে জিয়াং এর সাথে ব্লাইন্ড ডেট করতে এসেছে, হারালাই রাগ করে চলে আসতে চায়। তখন জিয়াং হারালাইকে আটকায়। জিয়াং হারালাইকে বলেই না যে তার জন্য তার মনে ফিলিংস আছে। জিয়াং হারালাইকে বলে তুমি তো বলেছিলে যে মিংলাং এর সাথে তুমি মুভি দেখতে যাবে, তাই মুভি দেখার জন্য তোমার এই লোকটা একটু চেঞ্জ করতে হবে। দেখা যায় জিয়াং হারালাইকে সাজিয়ে দিচ্ছে। সে হারালাইকে পছন্দ করে দিচ্ছে যে সে কোন ড্রেসটা পরে মুভি দেখতে যাবে। মিংলাং তো মুভি দেখার জন্যই রওনা দিয়েছিল। তখনই তার একটা জরুরি কাজ পড়ে যায়, তাই মিংলাং এর বদলে জিয়াং চলে আসে হারালাইয়ের সাথে মুভি দেখার জন্য। হারালাই মিংলাং এর বদলে সেখানে জিয়াংকে দেখতে পেয়ে আপসেট হয়ে যায়। তখনই পেছন থেকে একটা লোক সবগুলো পপকর্ন জিয়াং এর উপর ফেলে দেয়। তা দেখতে পেয়ে হারালাইয়ের খুব হাসি পায়। এখানে ঝগড়ার মাঝেই তাদের দুজনের মুডটা ঠিক হয়ে যায়। এখানে যেন তারা অনেকটা ক্লোজ হয়ে যায়। তারপর তারা দুজন যখন রাস্তা দিয়ে ফিরছিল, তখন যখনই একটা গাড়ি পানি ছিটকে চলে আসে, জিয়াং তো নিজেকে প্রোটেক্ট করে নেয়। কিন্তু হারালাইয়ের অবস্থা এখানে খারাপ হয়ে যায়। হারালাই তো জিয়াং এর সাথে খুব রাগ করতে থাকে। হারালাই জিয়াং এর সামনে হাঁচি মারে। জিয়াং এর অবস্থাও এতে খারাপ হয়ে যায়। দেখা যায় জিয়াং এর তো ঠান্ডা লেগে গেছে। হারালাই যখন জানতে পারে যে তার কারণে জিয়াং অসুস্থ হয়ে গেছে, হারালাই সরি ফিল করতে থাকে। হারালাই লুকিয়ে লুকিয়ে জিয়াংকে একটা খেলনা গিফট করে, যেরকম খেলনা সে ছোটবেলায় জিয়াংকে গিফট করেছিল। জিয়াং তো বুঝতে পেরে যায় যে এই খেলনাটা হারালাই তাকে গিফট করেছে। এটা দেখে জিয়াং খুব খুশি হয়ে যায়। তারপর হারালাই একটা বিড়ালকে খুব পছন্দ করে। জিয়াং সেই বিড়ালটার জন্য সুন্দর করে একটা ঘর তৈরি করে দেয়। হারালাই যখন বিড়ালটা নিয়ে খেলা করছিল, তখন জিয়াং তো হারালাইকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে আর বলতে থাকে যে খুব কিউট লাগছে। হারালাই বলে তুমি সত্যি
সত্যি বলেছো যে বিড়ালটা খুব কিউট। হারলাই তো বুঝতেই পারে না যে জিয়াং তাকে কিউট বলেছে। হারলাই তো মিংলাংকে ডিনারের জন্য ইনভাইট করে। হারলাই ওই দিনও মিংলাং এর জন্য খুব সুন্দর করে সাজগোজ করে আসে। জিয়াং হারলাইকে শিখিয়ে দিতে থাকে যে কিভাবে সে মিংলাংকে পটাবে। তাই জিয়াং তাকে যেমনটা বলতে থাকে হারলাই মিংলাং এর সামনে তেমনটাই করতে থাকে। মিংলাংকে দেখে বোঝা যায় যে হারলাইয়ের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। তারপর হারলাই জানতে পারে যে তার এক বান্ধবী খুব অসুস্থ হয়ে গেছে, তাই সে এখন হসপিটালে অ্যাডমিট আছে। তাই হারালাই যখন হসপিটালে আসে জিয়াং ও হারালাইয়ের সাথেই থাকে। জিয়াং যখন হসপিটালে ঘুমিয়ে পড়ে তখন হারালাই তার খুব কেয়ার করতে থাকে। হারালাই জিয়াংকে থ্যাঙ্কস জানায় তার পাশে থাকার জন্য। হারালাই তো মিংলাং এর টিপস গুলো ফলো করে খাওয়া দাওয়া কমিয়ে ফেলেছে। টিচার হারালাইকে বলে যে তাকে জোডো টিমে থাকতে হলে তার ওয়েট বাড়াতে হবে। একদিকে তাকে টিচারের জন্য তার ওয়েট বাড়াতে হবে, অন্যদিকে মিংলাংকে পটানোর জন্য তার টিপস গুলো ফলো করতে হবে। এসব কথা ভাবতে ভাবতে হারালাই খুব আপসেট হয়ে যায়। জিয়াং দূর থেকে লক্ষ্য করতে পারে যে হারালাই আপসেট হয়ে আছে। তারপর সান দেখতে পায় জিয়াং আর হারালার মাঝে অনেক বন্ধুত্ব। সান তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে খুব জেলাস ফিল করতে থাকে। হারালাই জানতে পারে আগামীকাল মিংলাং এর জন্মদিন, তাই হারালাই প্ল্যান করে মিংলাংকে তার জন্মদিনে সে গিফট করবে। তারপর আমরা দেখতে পাই যে টিচার হারালাইকে খুব বকুনি দিচ্ছে, কারণ টিচার জানতে পেরেছে যে হারালাই ডায়েট করছে। টিচার হারালাইকে বলে তার ওয়েট বাড়ানোর জন্য, কারণ জোরো টিমে থাকতে হলে তো তাকে ওয়েট বাড়াতেই হবে। টিচার হারালাইকে অনেক শাস্তিও দেয়। এতটা শাস্তি পাওয়ার পর তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, সে অসুস্থ হয়ে পড়ে। হারলাই তাই ফিরে আসে তার বাড়িতে। জিয়াং তো কলেজের কোনো জায়গায় হারালাইকে দেখতে পায় না। জিয়াং হারালাইকে খুব মিস করতে থাকে। জিয়াং হারালাইকে দেখার জন্য তার বাড়িতে চলে আসে। জিয়াং হারালাইয়ের বাবার চোখ ফাঁকি দিয়ে তার ঘরে চলে আসে। হারালাইয়ের বাবা ভেবে নেয় যে হয়তোবা চোর এসেছে। হারালাই জিয়াংকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে তাকে লুকিয়ে ফেলে। হারালাইয়ের আঙ্কেল বুঝতে পেরে যায় যে হারালাইয়ের সাথে কেউ আছে। জিয়াং বলে আজ তো মিংলাং এর জন্মদিন, তাকে কি তুমি কোনো গিফট দেবে না? হারলাই বলে অসুস্থ হয়েই তো তার 12টা বেজে গেছে, তাই মিংলাং এর জন্মদিনে এসে তাকে কিছুই গিফট করতে পারবে না। জিয়াং হারলাইকে বলে কলেজে হারলাইকে দেখতে না পেয়ে তার খুব চিন্তা হচ্ছিল। জিয়াং এর কথা শুনে তো হারালাইয়ের খুব ভালো লাগে। তারপর জিয়াং হারালাইয়ের ঘর থেকে লুকিয়ে লুকিয়ে বের হয়ে যায়। জিয়াং সেখান থেকে চলে যাবার সময় হারালাইয়ের আঙ্কেল তাকে দেখে নেয়। হারালাইয়ের আঙ্কেল জিয়াংকে খুব পছন্দ করে ফেলে। হারালাইয়ের আঙ্কেল হারালাইকে বলতে থাকে ছেলেটা তো খুবই হ্যান্ডসাম। হারলাই তো তার আঙ্কেলের কাছে ধরা পড়ে যায়। আর এখানেই আজকের পার্টি শেষ হয়ে যায়। আগের পার্টে আমরা দেখেছিলাম হারালাইয়ের আঙ্কেল জিয়াংকে খুব পছন্দ করে ফেলে আর হারালাইকে বলে যে জিয়াং এর সাথে সে রুমের ভেতরে কি করেছিল। হারালাই তার আঙ্কেলকে বলে তুমি ভুল বুঝছো, জিয়াং আমার বয়ফ্রেন্ড নয়। আঙ্কেল বলে কিন্তু জিয়াংকে আমার খুব পছন্দ হয়েছে, ভালো হবে যদি জিয়াং এর সাথে তোমার বিয়ে হয়। তারপর কিছু মেয়ে বলা বলি করতে থাকে যে হারলাই যে ডায়েট করেছিল সেটার ব্যাপারে সান টিচারকে বলে দিয়েছিল। জিয়াং এসব কথা বাইরে থেকে শুনে ফেলে আর সানকে বলে সে কিভাবে এতটা নিচে নামতে পারে, সে কিনা হারালাইকে নিয়ে জেলাস ফিল করছে। তারপর সানের সাথে যখন হারালাইয়ের দেখা হয় সান রাগ করে হারালাইকে বলতে থাকে জিয়াং নিশ্চয়ই তোমাকে বলেছে যে টিচারকে তোমার সত্যিটা আমি বলেছি। হারালাই এখানে সানের আসল রূপটা দেখতে পেয়ে সানকে বলে সে কেন তার সাথে এরকমটা করলো। সান এমন ধরনের মেয়ে বলেই হয়তো বা জিয়াং তার সাথে ব্রেকআপ করে নিয়েছে। সান হারালাইকে বলে আমি তোমার সাথে কেন এরকমটা করব না, তুমি তো জিয়াং এর সাথে রিলেশনে আছো, সবসময় জিয়াং এর সাথে আমি তোমাকে দেখতে পাই। হারালাই সানের মুখ থেকে একথা শোনার পর থেকে জিয়াং এর আর ফোনই রিসিভ করে না। জিয়াং তাই হারালাইয়ের সাথে দেখা করে বলে সে তার ফোন রিসিভ কেন করছে না। হারালাই বলে সান তাদের দুজনকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা করছে, তাই এটাই ভালো হবে যদি সে জিয়াং এর কাছ থেকে দূরে থাকে। জিয়াং হারালাইয়ের কপালে হাত রেখে বুঝতে পারে যে হারালাইয়ের খুব জ্বর এসেছে। হারালাই জিয়াংকে টাচই করতে দেয় না, জিয়াংকে বলে তার থেকে দূরে থাকার জন্য। দুজন যখন এখানে বসেছিল তখনই হারালাইয়ের বাবা সেখানে চলে আসে, তাই তারা দুজন গাছের পেছনে লুকিয়ে ফেলে। সেখানে তারা এমন ভাবে দাঁড়িয়েছিল যে মনে হচ্ছিল যেন তারা দুজন দুজনকে কিস করছে। তাই হারালাইয়ের বাবাও এখানে ভেবে নেয় হয়তোবা কোনো কাপাল এখানে গাছের পেছনে প্রেম করছে। হারালাই সেখানে অজ্ঞান হয়ে জিয়াং এর উপর পড়ে যায়। জিয়াং হারালাইকে হসপিটালে নিয়ে আসে, কারণ অনেক প্র্যাকটিসের পর হারলাই অসুস্থ হয়ে পড়েছে। অন্যদিকে দেখা যায় হারলাইয়ের টিচারের সাথে হারলাইয়ের আঙ্কেলের কেমিস্ট্রি চলছে। হারলাইয়ের আঙ্কেল তো সেই টিচারটাকে খুব পছন্দ করে ফেলে। টিচার তারপর হারলাইকে বুঝাতে থাকে সে কেন ডায়েট করতে চেয়েছিল, সে কি কারোর প্রেমে পড়েছে।
তার জন্য কি সে তার ওয়েট কমাতে চেয়েছিল? এ কথা শোনার পর হারালাই আপসেট হয়ে বসে থাকে, কারণ মিংলাংকে পছন্দ করেই তো আজ তার এই অবস্থা। জিয়াং হারালাইয়ের মুডটা ঠিক করার জন্য অনেক চেষ্টা করতে থাকে। জিয়াং হারালাইকে ক্যাম্পাসের ছাদে নিয়ে আসে। জিয়াং আর হারালাই সেখানে বসে একসাথে আকাশের তারাগুলো দেখতে থাকে। জিয়াং হারালাইকে বলে, তোমার এমন কাউকে পছন্দ করা উচিত যার জন্য কিনা তোমাকে আর ডায়েট করতে হবে না, তুমি কিন্তু আমাকে পছন্দ করতে পারো। হারালাই জিয়াং এর মুখ থেকে এরকম কথা শুনে তো অবাক হয়ে তাকিয়ে থাকে। এখানে যেন দুজনের মাঝে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়, কিন্তু জিয়াং হারালাইকে বলে, আমি তো মজা করেছিলাম। তারপর হারালাই তো মিংলাং এর কাছে ধরা পড়তেই যাবে যে সে একজন সিঙ্গার নয়। তখন জিয়াং এই সিচুয়েশনটা হ্যান্ডেল করে নেয়। হারালাই একা একা আপসেট হয়ে বসে থাকে, কারণ মিংলাংকে সে মিথ্যে বলেছে যে সে একজন সিঙ্গার। হারালাই মিংলাংকে ফোন করে সত্যিটা বলে দিতে চায়, কিন্তু সত্যিটা বলতে পারে না। হারালাই নিজেকে অনেক বড় মিথ্যেবাদী ভাবতে থাকে। হারালাই যখন অনেক কান্না করছিল, তখন জিয়াং এসে জড়িয়ে ধরে। হারালাই জিয়াংকে ধরে অনেক কান্না করতে থাকে। তারপর থেকে হারালাইয়ের প্রতি জিয়াং এর কেয়ারটা যেন আরো বেড়ে যায়। জিয়াং হারালাইয়ের জন্য খাবার নিয়ে আসে। এসব দেখে জিয়াং এর বন্ধু ভাবতে থাকে জিয়াং কি হারালাইয়ের প্রেমে পড়ে গেল। তারপর মিংলাং এর সামনে তো হারালাই ধরা পড়তে যায়। এবারও জিয়াং হারালাইকে বাঁচাতে যাবে, তখন হারালাই নিজেই মিংলাং এর কাছে চলে আসে আর তাকে বলে যে সে মিংলাংকে মিথ্যে বলেছিল, সে সিঙ্গার নয়, সে একজন জুডো প্লেয়ার। হারালাই তার সত্যিটা মিংলাংকে জানানোর পর থেকে শুধু আপসেট হয়ে বসে থাকে আর সব সময়ের মতো জিয়াং হারালাইয়ের পিছু করতে থাকে। জিয়াং হারালাইকে নিয়ে গেম খেলতে থাকে। জিয়াং দেখতে পায় হারালাই তো তার মনের কষ্টে অনেক ড্রিঙ্কস করছে। হারালাই জিয়াংকে বলতে থাকে, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবনটা বদলে গেছে, তাই আজ আমি যেই কষ্টটা পাচ্ছি সেটার জন্য তুমিই দায়ী। হারালাই বেহুশ হয়ে তখন জিয়াং এর উপর পড়ে যায়। জিয়াং তো হারালাইকে খুব কষ্ট করে তার বাড়িতে নিয়ে আসে। হারালাই তো তখনও জিয়াংকে বলতে থাকে যে আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী। তখনই ঘর থেকে হারালাইয়ের বাবা চলে আসে। হারালাইয়ের বাবা তো জিয়াং এর প্রতি খুব ক্ষেপে যায় আর বলে, তুমি হারালাইয়ের সাথে কি করেছো যে হারালাই তোমাকে এসব বলছে? তুমি আমার মেয়েকে ড্রাঙ্ক অবস্থায় পেয়ে তার সাথে উল্টাপাল্টা কিছু করনি তো? হারালাইয়ের বাবা তো এখানে জিয়াংকে পিটুনি দিতে চেয়েছিল। হারালাইয়ের আঙ্কেল এখানে জিয়াংকে কোনো মতে বাঁচিয়ে নেয়। হারালাইয়ের আঙ্কেল এখানে জিয়াংকে বলে দেয়, আমি তোমাকেই হারালাইয়ের হাজবেন্ড বানাবো। তখন জিয়াং বলে যে হারালাইয়ের সাথে তার কোনো রিলেশন নেই, কিন্তু তবুও তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তুমি যদি হারালাইয়ের সাথে রিলেশনটাকে অস্বীকার করো তাহলে দাঁড়াও, এখনই হারালাইয়ের বাবার কাছ থেকে তোমাকে মার খাওয়াচ্ছি। জিয়াং আঙ্কেলের এই কথা শুনে পালাতে থাকে। তারপর হারালাইয়ের কম্পিটিশনের দিন ছিল। মিং চলে আসে হারালাইয়ের কম্পিটিশন দেখার জন্য। সেখানে মিংলাংকে দেখতে পেয়ে হারালাই খুব নার্ভাস হয়ে যায়, তাই কম্পিটিশনে তার পারফর্ম ভালো হয় না। মিংলাং সেখান থেকে আবার চলে যেতেই সে তার কম্পিটিশনে ভালো করতে থাকে। জিয়াং তাই রাগ করে মিংলাংকে বলতে থাকে সে কেন হারালাইয়ের কম্পিটিশনটা দেখতে এসেছে। জিয়াং এখানে মিংলাংকে সত্যিটা বলে দেয় যে হারালাই তাকে পছন্দ করে। তারপর হারালাই কম্পিটিশন জেতার কারণে সবাই মিলে সেলিব্রেট করতে থাকে। জিয়াং এর বন্ধু জিয়াংকে বলতে থাকে, আমি তো দেখছি তুমি হারালাইয়ের খুব কেয়ার করছো, তুমি কি হারালাইয়ের প্রেমে পড়ে গেছো? তখন জিয়াং অস্বীকার করে আর বলে সে হারালাইকে পছন্দ করে না। হারালাইয়ের বাবা তো জিয়াং এর মুখ থেকে এই কথাটা শুনে ফেলে আর রেগে যায় যে তার এত সুন্দরী মেয়েটাকে জিয়াং কিভাবে পছন্দ করতে না পারে। হারালাইয়ের বাবা তখন রেগে জিয়াংকে সবচেয়ে স্পাইসি খাবারটা খাওয়ায়। দেখা যায় জিয়াং এর অবস্থা তো এখানে খারাপ হয়ে যায়। তারপর জিয়াং হারালাইকে নিয়ে আসে মুভি দেখার জন্য। সান সেটা জানতে পেরে অসুস্থ হওয়ার নাটক করে। জিয়াংকে তাই সানের কাছে আসতে হয়। জিয়াং সানের প্ল্যানটা বুঝতে পেরে যায় আর বলে, আমার সাথে তুমি হারালাইকে দেখতে পেয়ে জেলাস ফিল করছো, তাই তো তুমি মিথ্যে বলে আমাকে তোমার কাছে নিয়ে এসেছো, কিন্তু আমি তোমার সত্যিটা জানি যে তুমি কেমন নোংরা খেলা খেলতে পারো। এখানে জিয়াং এর কথা শুনে সান বুঝতে পারে যে সে জিয়াংকে কখনো পাবে না। এখন জিয়াং এর মনে শুধু হারালাই রয়েছে। তারপর টিচার হারালাইয়ের বাবাকে বলতে থাকে, হয়তোবা হারালাইয়ের মনের অবস্থাটা ভালো নেই, তাই তাকে যেন কেন সবসময় অসুস্থ দেখায়। আমার মনে হয় আপনি বাবা হিসেবে তার উপর খুব প্রেসার দিয়ে ফেলেন। হারালাইয়ের বাবা ভাবতে থাকে হয়তোবা সে তার মেয়ের ভালো করে খেয়াল রাখতে পারে না, তাই হারালাইয়ের বাবা হারালাইকে খুশি করার জন্য লিপস্টিক গিফট করতে চায়। হারালাইয়ের বাবা জিয়াংকে তখন ফোন করে নিয়ে আসে আর বলে, তুমি তো হারালাইয়ের বয়ফ্রেন্ড, তাই লিপস্টিকটা তুমিই পছন্দ করবে। তাই সেখানে হারালাইয়ের বাবা আর তার আঙ্কেল মিলে জিয়াং এর ঠোঁটে লিপস্টিক দিয়ে চেক করতে থাকে যে কোন লিপস্টিকটা সবচেয়ে ভালো হবে। জিয়াং তো এখানে তাদের ফাঁদে পড়ে যায়। তারপর হারালাই যখন এই লিপস্টিকটা দিয়ে জিয়াং এর কাছে চলে আসে, জিয়াং তো তা দেখে খুব খুশি হয়ে যায়, কারণ হারালাইয়ের ঠোঁটে দেওয়া লিপস্টিকটা সে আগে তার ঠোঁটে দিয়েছিল। হারালাইকে খুব সুন্দর লাগছিল বলে জিয়াংই কেমন লজ্জা পেয়ে যায়।
তারপর হারলাই জিয়াং এর সাইকেলে বসার পর জিয়াং বারবার ব্রেক কেটে বলে সে যেন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে, আর এভাবে তাদের মাঝে যেন একটা সুন্দর মুহূর্তের সৃষ্টি হয়। তারপর আমরা জানতে পারি যে ডক্টর লিন মিংলাংকে পছন্দ করে, কিন্তু সে কখনো তার মনের কথাটা মিংলাংকে বলতে পারেনি। মিংলাং আর লিন এখানে ক্লোজ হলেও মিংলাং বুঝতেই পারে না যে লিন তাকে পছন্দ করে। তারপর হারলার বান্ধবীরা বলতে থাকে যে ছাদে তো তারা অনেক খাবার লুকিয়েছিল, ছাদে এসে হয়তোবা এই খাবারগুলো খেয়ে নিয়েছে। তখন হারলাই কল্পনা করতে থাকে আসলে সবগুলো খাবার হারলাই আর জিয়াং মিলে খেয়ে নিয়েছিল। জিয়াং সেখানে সবার জন্য খাবার নিয়ে আসে, সেখানে ছাদের টিচার আসতেই সবাই লুকিয়ে পড়ে। জিয়াং আর হারলাই তো দুজনে একসাথে লুকিয়েছিল, তাই হারলার বান্ধবীরা সন্দেহ করতে থাকে যে হারলাই আর জিয়াং এর মাঝে হয়তোবা কিছু চলছে। জিয়াং বলতে থাকে সে ছাদ থেকে কিভাবে বের হবে। জিয়াং সেখান থেকে বের হওয়ার জন্য অন্যরকম পোশাক পরে নেয়। জিয়াংকে তখন খুবই সুন্দর লাগছিল, তাই রুমে আসার পর হারালাইকে তার বান্ধবীরা বলতে থাকে যে জিয়াংকে কিনা খুব হ্যান্ডসাম লাগছিল। তখন হারালাইও এই প্রথমবার লজ্জা পেয়ে বলতে থাকে যে জিয়াংকে সত্যি হ্যান্ডসাম লাগছিল। তারপর মিংলাং বলে সে জিয়াং, হারালাই আর লিনকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। জিয়াং তাই হারালাইকে নিয়ে আসে শপিং করার জন্য। জিয়াং এখানে হারালাইকে একটা ড্রেস পছন্দ করে দেয়। হারালাই যখন সেই ড্রেসটা পরে আসে জিয়াং তো তার থেকে আর চোখ সরাতে পারে না। জিয়াং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হারালাইয়ের দিকে। ওই দিন জিয়াং আর হারলাই মিলে খুব সুন্দর মুহূর্ত কাটায়, তাদের মাঝে দুষ্টুমি আর খুনসুটি হতে থাকে। জিয়াং তো তারপর হারলাইকে তার কাঁধে তুলে নেয়। তারা দুজন মিলে ওই বিড়ালটাকে খুঁজে পায়। বিড়ালটা দেখতে এতটাই সুন্দর ছিল যে জিয়াং বলে এই বিড়ালটাকে সে নিতে চায়। তখন হারলাই বলে বিড়ালটা তার মায়ের কাছে আসবে। তারপর জিয়াং বলে যে বিড়ালটা তার বাবার কাছে আসবে। আর এভাবেই তাদের দুজনের মাঝে মিষ্টি ঝগড়া হতে থাকে। রাতের বেলা তারা দুজনে লুকিয়ে ছাদে চলে আসে। তারা দুজনে মিলে বিড়ালটার নাম ডিসাইড করে। জিয়াং হারলাইকে বলে এই বিড়ালটা তোমার থেকেও কিউট। হারলাই জিয়াং এর কথা শুনে মিয়াও মিয়াও করতে থাকে আর বলে এখন আমাকে কিউট লাগছে তো। হারলাইকে তখন এতটাই কিউট লাগছিল যে জিয়াং হারলাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এমনকি সে স্বপ্নেও শুধু হারলাইকেই দেখতে থাকে। তারপর লিন, মিংলাং, হারলাই আর জিয়াং মিলে সবাই ঘুরতে যাবে, তাই হারলাই জিয়াং এর দেওয়া ড্রেসটা পরে খুব সুন্দর করে সেজে আসে। জিয়াং তো হারলাই থেকে তার চোখ সরাতে পারে না। হারলাই দেখতে পায় যে লিন আর মিংলাং এর মাঝে সম্পর্কটা খুব ভালো। হারলাই আপসেট হয়ে গেলে জিয়াং তার মুডটাকে ঠিক করার জন্য আবার তার সাথে দুষ্টুমি করতে থাকে। তারপর মিংলাং হারলাইকে বলতে থাকে জিয়াং আমাকে বলেছে তুমি নাকি আমাকে পছন্দ করো। হারলাই এই কথা শুনে জিয়াং এর উপর খুব রেগে যায় আর জিয়াংকে বলে আমি তো তোমাকে মানা করেছিলাম, তুমি কেন মিংলাংকে বলে দিলে যে আমি তাকে পছন্দ করতাম। হারলাই জিয়াং এর কথাই শুনতে চায় না, সে জিয়াং এর সাথে খুব রাগ করে, এমনকি জিয়াং ব্যথা পেলেও সে কেয়ার করে না। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই হারালাই জিয়াং এর সাথে অনেক রাগ করে বসে আছে। হারালাই জিয়াং এর সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। হারালাই তার হোস্টেলে এসে দেখতে পায় তার বিড়ালটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হারলাই জিয়াং এর ফ্রেন্ড থেকে জানতে পারে জিয়াং সেই বিড়ালটাকে নিয়ে তার বাড়ি চলে গেছে, তাই অবশেষে হারলাইকে বাধ্য হয়ে জিয়াং এর কাছে আসতেই হয়। হারলাই জিয়াংকে বলে তার বিড়ালটা দেওয়ার জন্য। আসলে জিয়াং বিড়ালটা তার কাছে এই কারণেই রেখেছিল যেন হারলাই তার কাছে চলে আসে। জিয়াং তো হারলাইকে তার বিড়ালটা দিতে চায় না। বিড়ালটা নিয়ে তারা দুজনই সেখানে টানাটানি করতে থাকে। আর তখনই এই টানাটানির মাঝে জিয়াং এর উপর হারলাই পড়ে যায়। তখন তারা দুজন দুজনকে দেখতে থাকে এক দৃষ্টিতে। দুজন যখন এমন অবস্থায় ছিল তখনই জিয়াং এর দাদু তাদেরকে দেখে নেয়। জিয়াং এর দাদু ভেবে নেয় যে হয়তোবা এখানে তারা কিছু উল্টাপাল্টা করছে, তাই জিয়াং এর দাদু এখানে বলে তোমরা চালিয়ে যাও। দুজন লজ্জা পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে উঠে পড়ে। জিয়াং তার দাদুকে বলে তুমি যা ভাবছো তা নয়, আমি কিন্তু হারালাইকে একদমই পছন্দ করি না। দাদু বলে কিন্তু আমি যে তোমার চোখে হারালাইয়ের জন্য ভালোবাসা দেখেছি। অন্যদিকে ল্যাংফেং তো সানের প্রেমে পড়ে গেছে, তাই সানের জেনে অ্যাক্সিডেন্ট হতে যাবে ল্যাংফেং সানকে বাঁচিয়ে নেয়। জিয়াং তারপর বিড়ালটাকে নিয়ে হারালাইদের রেস্টুরেন্টের বাইরে অনেক রাত পর্যন্ত বসে থাকে হারালাইয়ের সাথে দেখা করার জন্য। কিন্তু হারালাই তো প্রথমে জিয়াং এর সাথে দেখা করতেই চায় না। অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে জিয়াং এর জন্য হারালাইয়ের মায়া হয়, তাই হারালাই জিয়াং এর কাছে চলে আসে আর তাকে বলে তাড়াতাড়ি তার বাড়িতে চলে যাওয়ার জন্য। জিয়াং যখন সেখান থেকে যাচ্ছিল সে দেখতে পায় যে ওই গুন্ডাগুলো জিয়াং এর পিছু নিয়েছে। হারালাই ভেবে নেয় যে হয়তোবা জিয়াং
এখানে মার খাবে। কিন্তু এই গুন্ডাগুলো জিয়াংকে বড় ভাই বলে ডাকে আর হারালাইকে ভাবি বলে ডাকতে থাকে। হারালাই জিয়াংকে বলে এই গুন্ডাগুলো তাকে এভাবে ভয় কেন পাচ্ছে। তখন জিয়াং বলে গুন্ডাগুলো ভার্সিটিতে হারালাইয়ের খোঁজ নিয়েছিল, তাই জিয়াং উল্টো বড় গুন্ডা ভাড়া করে ওদেরকে ভয় দেখিয়েছে, তাই তো তারা হারালাইয়ের কোনো ক্ষতি করতে পারেনি। হারালাইয়ের খুব ভালো লাগে যে জিয়াং তাকে নিয়ে চিন্তা করে। জিয়াং তার হাতে চোট পাওয়ার কারণে হারালাই তার খুব কেয়ার করতে থাকে। তারপর সান জিয়াংকে ফোন করে, কারণ সানের বাড়িতে কিছু বাজে লোক চলে এসেছে টাকা নেওয়ার জন্য। বাজে লোকগুলো তো জিয়াংকে দেখতে পেয়ে তার সাথে ফাইট করতে থাকে। এখানে হারালাই জিয়াংকে বাঁচাতে গিয়ে নিজে চোট পায়। সান হারালাইয়ের কাছে ক্ষমা চায়, কারণ তার জন্যই হারালাই হাতে ব্যথা পেয়েছে, আর বলে আমাকে ক্ষমা করে দিও, কারণ এর আগের বার আমি তোমার সাথে খারাপ আচরণ করেছিলাম। আমরা দেখতে পাই জিয়াং তো অসুস্থ হারালাইয়ের খুব কেয়ার করছে, তাকে খাইয়ে দিচ্ছে। হারালাইয়ের মনে যেন জিয়াংকে নিয়ে অদ্ভুত ফিলিংস হতে থাকে যে জিয়াং তার কতটা খেয়াল রাখে। জিয়াং এর সাথে যেন তার সম্পর্কটা বন্ধুত্বের চেয়েও বেশি। তারপর নার্স জিয়াংকে বকা দিতে থাকে আর তাকে বলে পেশেন্টকে এভাবে ডিস্টার্ব না করার জন্য। জিয়াং তাই নার্সের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে হারালাইয়ের কাছে চলে আসে। হারালাই তখন ঘুমাচ্ছিল। জিয়াং হারালাইয়ের পাশে বসে তাকে এক দৃষ্টিতে দেখতে থাকে। এখানে এমন মনে হচ্ছিল যেন জিয়াং তাকে কিস করবে। তাই পাশের বেডে থাকা বাচ্চাটা তাকে বলতে থাকে কোনো মেয়ের অনুমতি ছাড়া তুমি তাকে কিস করতে পারো না। এটা বলে বাচ্চাটা হারালাইকে ডাকতে থাকে, আর যেই না বলতে যাবে যে ছেলেটা তোমাকে কিস করতে চাইছে, তখনই জিয়াং বাচ্চাটার মুখ চেপে ধরে। তখন জিয়াং ভাবে যে হয়তোবা নার্স চলে এসেছে, তাই সে নিজেকে লুকানোর জন্য হারালাইয়ের পাশে শুয়ে পড়ে। কিন্তু দেখা যায় সেখানে তো মিংলাং চলে এসেছে। মিংলাং তাদের দুজনকে এমন অবস্থায় দেখতে পেয়ে বলে যে তারা দুজন কি করছে। হারালাই তখন ঘাবড়ে গিয়ে বলে যে প্লিজ আমাদের দুজনকে ভুল বুঝো না। জিয়াং তো লজ্জা পেয়ে সেখান থেকে পালাতেই থাকে। মিংলাং তারপর জিয়াংকে বলে তুমি কি হারালাইকে পছন্দ করো? তুমি হারালাইয়ের জন্যই আমার সাথে রাগ করে বসে আছো, আমি এটা বুঝতে পারছি। তুমি নিশ্চয়ই তাকে পছন্দ করো, তাই তো তার জন্য এতটা কেয়ার করো। হারালাইকে বলা হয় সে হাতে চোট পাওয়ার কারণে আর জুডো টিমে থাকতে পারবে না। হারালাই এই কথা শুনে আপসেট হয়ে যায়। জিয়াং তারপর হারালাইকে ভার্সিটিতে নিয়ে আসে আর তাকে সারপ্রাইজ দেয় যে সে তো জুডো টিমে থাকবে, তার সাথে তো মজা করা হচ্ছিল। তাই হারালাই জিয়াংকে রাগ করে বলতে থাকে যে তাকে কেন প্রথমে বলা হয়েছিল যে সে জুডো টিমে থাকতে পারবে না। জিয়াং ভয় পেয়ে বলতে থাকে আমি তো তোমার সাথে মজা করেছিলাম, তুমি প্লিজ আমাকে মেরো না, আমার সাথে তুমি দূর থেকেই কথা বলো। কিন্তু দেখা যায় হারালাই তো জিয়াংকে পিটুনি দেয়। তারপর জিয়াং এর কম্পিটিশনের দিন চলে আসে। হারালাইও চলে আসে জিয়াং এর কম্পিটিশন দেখার জন্য। হারালাই জিয়াং এর জন্য খুব চিয়ার আপ করতে থাকে। তখনই হারালাই কম্পিউটার স্ক্রিনে দেখতে পায় যে জিয়াং এর হাতে সেই মাছের খেলনাটা রয়েছে। তখন হারালাই বুঝতে পেরে যায় যে জিয়াংই হচ্ছে তার ছোটবেলার প্রেমিক, সেই তো জিয়াংকে এই খেলনাটা গিফট করেছিল। হারালাই জিয়াংকে চিনতে পেরে জিয়াংকে তার নাম ধরে পাগলের মতো ডাকতে থাকে। জিয়াংও বুঝতে পেরে যায় যে হারালাই তাকে চিনতে পেরেছে। হারালাই তখন জিয়াংকে নিয়ে এতটাই পাগলামো করছিল যে সিকিউরিটি গার্ড তাকে বাইরে বের করে দেয়। জিয়াং তো কম্পিটিশনটা জিতে যায়। হারালাই জিয়াংকে বলে আমি তো তোমাকে চিনে ফেলেছি। তাদের দুজনের মাঝে যেন আরো মিল হয়ে যায়। তারপর সবাই মিলে ডিসাইড করে ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু হারালাইয়ের বান্ধবী হারালাইকে এমন একটা হোটেলে নিয়ে আসে যে হোটেলটা কিনা ছিল হরর টাইপের, তাই সেই হোটেলে আর সবার থাকা হয় না। তাই জিয়াং সবাইকে নিয়ে আসে তাদের নিজ বাড়িতে। এই বাড়িটাতে তার মা বাবা কেউ থাকে না। ল্যাংফ্যাং তো সানকে খুব পছন্দ করে, তাই সান জিয়াং এর বাড়িতে চলে এসেছে শুনে ল্যাংফ্যাংও চলে আসে জিয়াং এর এই বাড়িতে। তারপর তারা সবাই মিলে যখন হরর মুভি দেখছিল, জিয়াং তো ভয় পেয়ে যায় আর হারালাইকে জড়িয়ে ধরে। তারপর আমরা দেখতে পাই গেম খেলা নিয়ে ওয়াং আর ঝাওর মাঝে ঝগড়া হচ্ছে। এই ঝগড়ার মাঝেও তাদের মধ্যে কেমিস্ট্রি চলতে থাকে। তাদের এমন একটা রোমান্টিক মুহূর্তের মাঝেই হারালাই সেখানে চলে আসে চুরি করে খাবার খাওয়ার জন্য। জিয়াং এর কাছে তো হারালাই ধরা পড়ে যায়। সেখানে সান চলে আসলে জিয়াং আর হারালাইও লুকিয়ে পড়ে। তারা দুজন দেখতে পায় সেখানে অলরেডি ওয়াং আর ঝাও লুকিয়ে আছে। সান সেখানে এলেই ফ্যাংলিং সার করে বেরিয়ে আসে। এমন অবস্থায় দুজন দুজনকে দেখে তো পড়ে যায় লজ্জায়। যখন তাদের মধ্যে কেমিস্ট্রি চলছিল তখন তারা অন্যদিকেই তাকিয়ে দেখতে পায় যে তাদের দুজনকে ছাড়াও এখানে অন্য আরো দুটি কাপালের রোমান্স চলছে। সবাই বুঝতে পারে না যে এত রাতে তাদের মধ্যে হচ্ছেটা কি। তারপর সান হারালাইকে জিজ্ঞাসা করে যে জিয়াং এর সাথে তার সম্পর্ক আছে কিনা, সত্যি কি তারা দুজন প্রেম করছে। তখন হারালাই বলে যে জিয়াং শুধুমাত্র তার বন্ধু হয়, আর জিয়াংকে তো সে একটা মেয়ে মানুষের মতো দেখে, ছেলের মতো সে ভাবেই না। এই কথা তো জিয়াং শুনে ফেলে আর বলে আমাকে কি হারালের কাছে তার বান্ধবী মনে হয়।
অন্যদিকে আমরা দেখতে পাই ঝাও ওয়াং এর সাথে ফ্লার্ট করছে। তারপর রাতের বেলা সবাই মিলে কার্ড গেম খেলতে থাকে। তারা এমন টাইপের গেম খেলছিল যেখানে কিনা কার্ডটাকে তাদের মুখে নিতে হতো। জিয়াং এর মুখ থেকে যখন হারালাই কার্ডটা নিতে যাবে তখনই সেখানে ইলেকট্রিসিটি চলে যায় আর তাদের মধ্যে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। কিস করার পর তো তারা দুজন সেখানে খুব লজ্জায় পড়ে যায়। ওই দিন রাতে জিয়াং খুব ড্রিঙ্কস করেছিল, তাই ঝাও জিয়াংকে বাথটবে শুইয়ে দেয়। আমরা দেখতে পাই কিস করার পরে তো হারালাইয়ের মনে আর শান্তি নেই। হারালাইও চলে আসে বাথরুমে আর ভাবতে থাকে যে সে কেন জিয়াংকে নিয়ে এসব উল্টাপাল্টা চিন্তা করছে। তার আর জিয়াংয়ের মাঝে এটা কি হয়ে গেল। তখনই সে পেছনে ফিরে দেখতে পায় যে বাথটবে জিয়াং ঘুমিয়ে আছে। হারালাই তখন জিয়াংয়ের কাছে চলে আসে আর জিয়াংকে ভালো করে দেখতে থাকে আর বলতে থাকে জিয়াং তো দেখতে খারাপ না, খুব হ্যান্ডসাম আছে। তখনই সেখানে জিয়াং মুখ ফেরাতেই হারালাইয়ের সাথে তার আবার অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। হারালাই তো সেখানে লজ্জা পেয়ে পালাতে থাকে। জিয়াং ওর সাথে সাথে জেগে উঠে যে এখন কি তার সাথে কিছু হলো। তারপর থেকে জিয়াংকে দেখতে পেয়েই হারালাই পালাতে থাকে। জিয়াং যখন বাড়ি চলে আসে তখনও শুধু সে হারালাইকেই নিয়ে ভাবতে থাকে। মিংলাং জিয়াংকে বলে তাকে কেন এরকম দেখাচ্ছে, তার উচিত একটা ডক্টর দেখানো। জিয়াং তাই ডক্টরের কাছে চলে আসে আর বলে সে যখন ছোট ছিল তখনই তার মেয়ে তাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে আর এখন তার জীবনে এমন একটা মেয়ে চলে এসেছে যার সাথে থাকলেই সে হ্যাপি থাকে। তখন ডক্টর তাকে বলেই দেয় যে সে প্রেমে পড়েছে। জিয়াং সাথে সাথে চলে আসে হারালাইদের রেস্টুরেন্টে। সেখানে সে হারালাইয়ের বরাবর জানালার মাঝে হারালাইকে এক দৃষ্টিতে দেখতে থাকে আর একটা হার্ট এঁকে ফেলে। জিয়াং একে একে হারালাইয়ের সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত মনে করতে থাকে। জিয়াং বুঝতে পেরে যায় এই ফিলিংসটা ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। জিয়াং সেখানে স্বপ্ন দেখতে থাকে যে হারালাই তার আঁকা হার্টটা দেখতে পেয়ে খুশি হয়ে গেছে আর তার ফিলিংসটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আর তাদের দুজনের মাঝে কিস হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে তো উল্টা হয়। জিয়াং দেখতে পায় হারালাই তার আঁকা হার্টটা মুছে ফেলছে। তার ভালোবাসা বোঝা দূরের কথা। তারপর ফ্যাংল্যাং জিয়াংকে বলে যে সে সানকে পটাতে চায়। সান যেহেতু জিয়াং এর এক্স গার্লফ্রেন্ড ছিল তাই সে জিয়াংকে জিজ্ঞাসা করে যে সান কি কি পছন্দ করে। তাই জিয়াং বলতে থাকে যে সান কি কি পছন্দ করে, সে সানকে কি কি গিফট করেছিল। তখন দূর থেকে হারালাই এ কথা শুনতে থাকে আর খুব জেলাস ফিল করতে থাকে। জিয়াং সেখানে চলে আসতেই হারালাই আর তার সাথে কথা বলে না যে জিয়াং কিনা সানকে কত কিছুই না গিফট করেছে। তারপর আমরা দেখতে পাই জিয়াং তো শুধু রোমান্টিক ড্রামা দেখছে আর ড্রামাতে হিরো হিরোইনের রোমান্স গুলো দেখে সে নিজের রোমান্সের কথা মনে করছে। তখন জিয়াং এর বন্ধু তাকে দেখে বলে যে তার কি হয়ে গেল, তার মাঝে এতটা রোমান্টিকতা কেন চলে এসেছে। তারপর জিয়াং হারালাইকে ফোন করে বলে পার্কে চলে আসার জন্য। জিয়াং পার্কে বসেই কল্পনা করতে থাকে হারালাইকে সে প্রপোজ করলেই তার ফিলিংসটাকে সে অ্যাকসেপ্ট করে নেবে আর সাথে সাথে তাকে জড়িয়ে ধরবে। কিন্তু বাস্তবতায় তো এর উল্টো হয়। জিয়াং দেখতে পায় যে হারালাইয়ের সাথে করে তার বান্ধবীদেরকেও নিয়ে এসেছে। জিয়াং রোলার কোস্টারে হারালাইয়ের সাথে বসতে চায় কিন্তু তবুও সে এই সুযোগটা পায় না। তারপর তারা সবাই মিলে এমন একটা গেম খেলতে থাকে যেখানে তারা তাদের উইশ লিখছিল। জিয়াং উইশ করে হারালাইকে গার্লফ্রেন্ড হিসেবে পাওয়ার। তখন এই উইশের লেখা চিরকুটটা তো জিয়াং এর বন্ধু ঝাও দেখে নেয় আর বুঝতে পেরে যায় যে তার বন্ধু প্রেমে পড়েছে। ঝাও প্ল্যান করে যেন হারালাইয়ের সাথে জিয়াং একটু একা সময় কাটাতে পারে। হারালাই যখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল তখন জিয়াংও হারালাইয়ের সামনে বসে একই কোল্ড ড্রিঙ্কস খেতে থাকে। তখন হারালাই খুব লজ্জা পেয়ে যায়। তারা দুজন দুজনকে তাকে শুধু দেখতে থাকে। হারালাই দেখতে পায় জিয়াং তো তার হাত ধরে হাঁটছে। জিয়াং হারালাইকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে কিনা অনেক ফায়ারওয়ার্কস হচ্ছিল। হারালাই তা দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। দুজন দুজনের হাত ধরা অবস্থায় যেন রোমান্টিকতার সৃষ্টি হয়। এখানেও লোকজনের ধাক্কায় তাদের দুজনের মাঝে অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। হারালাই সেখানে জিয়াং এর হাতটা ছেড়ে দিলেই জিয়াং হারালাইকে কিস করে বসে। এই ঘটনার পর হারালাই জিয়াংকে যেখানেই দেখতে পায় তাকে অ্যাভয়েড করতে থাকে। জিয়াং হারালাইয়ের সাথে কথা বলতে যায় কিন্তু সে তাকে আর পাত্তা দেয় না। জিয়াং তো হারালাইয়ের প্রেমে এখন হাবুডুবু খাচ্ছে। জিয়াং হারালাইয়ের ছবিটা নিয়ে যেই পাজেল তৈরি করেছিল সেই পাজেলটা তো এখন সে ফ্রেম করে নিয়েছে। সন্ধ্যায় হারালাই জিয়াং এর সাথে দেখা করে আর বলে যে জিয়াং তার সাথে কি করতে চাইছে। জিয়াং সেই পাজেলটা হারালাইকে গিফট করে। দেরি না করে সে হারালাইকে তার মনের কথা বলে দেয়। হারালাই বলে আমরা দুজন তো শুধুমাত্র বন্ধু হই। হারালাই এ কথা বলে খুব হিচকি মারতে থাকে। তখন জিয়াং এমন অবস্থায় হারালাইকে কিস করে বসে। কিস করার পর তারা দুজন নিশ্চুপ হয়ে হাঁটতে থাকে। জিয়াং হারালাইকে বলে তোমাকে আমার ফিলিংসের উত্তর দিতেই হবে, আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করব। তখন তো সেখানে দুজন চলেই যাচ্ছিল।
হারলাই দৌড়ে এসে জিয়াংকে কিস করে বসে আর বলে এটাই আমার উত্তর। হারলাই লজ্জা পেয়ে দৌড়ে চলে যায় আর জিয়াং খুব খুশি হয়ে যায়। হারলাইয়ের বান্ধবীরা লক্ষ্য করতে পারে হারলাই রোমান্টিক কাপালকে দেখে কেমন যেন স্মাইল করছে। হারলাই তো লুকিয়ে লুকিয়ে রোমান্টিক ড্রামা দেখতে থাকে আর একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের সাথে কেমন করে কথা বলে সেই স্টাইলটাই হারলাই শিখে নিচ্ছে। হারলাই ড্রামা থেকে যেমনটা শিখেছে সে তেমন ঢং করেই জিয়াং এর সাথে কথা বলতে থাকে। জিয়াং হারলাইয়ের এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায় যে আজ হারলাই এমন অদ্ভুত আচরণ কেন করছে। হারলাই জিয়াংকে বলে তাকে খাইয়ে দেওয়ার জন্য, তাই জিয়াংও হারলাইকে খাইয়ে দিতে থাকে। তারপর হারলাই জিয়াংকে রিকোয়েস্ট করে যে তার বান্ধবীদেরকে কিছুতেই জানাতে দেওয়া যাবে না যে সে রিলেশন করছে। জিয়াংও হারলাইয়ের কথায় রাজি হয়ে যায়। জিয়াং বলে আমি তোমার কথায় রাজি হলাম, তুমি কি তার বদলে আমাকে কিছু দেবে না? তখন হারলাইও জিয়াংকে কিস করতে থাকে। অন্যদিকে লিন তো মিংলাংকে কিছুতেই তার মনের কথা বলতে পারছে না যে সে মিংলাংকে ভালোবাসে। তারপর সকালবেলা জিয়াং হারলাইয়ের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। সেখানে তো জিয়াং হারলাইয়ের বাবার কাছে ধরা পড়তেই যাবে। হারলাই তাড়াতাড়ি করে জিয়াংকে তার ঘরে লুকিয়ে ফেলে। হারলাই তো কোনো মতে তার বাবাকে এখানে ম্যানেজ করে নেয়। তারপর হারলাইয়ের ঘরেই তাদের মধ্যে রোমান্স হতে থাকে। এমনকি হারলাইয়ের বান্ধবীদের কাছে যেন ধরা না পড়ে তাই হারলাই আর জিয়াং মিলে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে থাকে। এমনকি লাইব্রেরিতেও তারা পড়ার নাম করে সেখানে রোমান্স করতে থাকে। হারলাই জিয়াং এর হাতে তার নামটা লিখে দেয়। তারপর আমরা দেখতে পাই যে সান অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট আছে। তাই জিয়াং চলে আসে সানকে দেখার জন্য। সান জিয়াংকে বলে তার সাথে সে বন্ধুত্বের সম্পর্কেই থাকতে চায়। সান জিয়াংকে বলে সে তাকে বন্ধু হিসেবেই একবার জড়িয়ে ধরতে চায়। তাই জিয়াংও এখানে সানকে জড়িয়ে ধরে। দেখা যায় হারলাই তো দরজার বাইরে থেকে তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নিয়েছে। হারলাই তো জিয়াংকে এখানে শুধু শুধু ভুল বোঝে আর এমন একটা মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় জিয়াং যখন সানকে জড়িয়ে ধরেছিল তখন হারলাই তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নিয়েছিল। হারলাই তো এখানে জিয়াংকে ভুল বোঝে। জিয়াংও বুঝে ফেলে যে হারলাই তাদের দুজনকে এভাবে দেখে নিয়েছে আর এখন রাগ করে বসে আছে। জিয়াং তো হারলাইকে ফোন করেই যাচ্ছিল কিন্তু হারলাই রাগ করে জিয়াং এর ফোন আর রিসিভ করে না। জিয়াং তারপর হারলাইকে মেসেজ করে যে সে সুইসাইড করতে যাচ্ছে। তাই হারলাই জিয়াং এর কাছে পাগলের মতো ছুটে আসে। হারলাই দেখতে পায় জিয়াং তো খুব হ্যান্ডসাম হয়ে সেজে আছে। জিয়াং হারলাইয়ের জন্য অনেক গোলাপ নিয়ে আসে কিন্তু দেখা যায় ফুলে তো হারলাইয়ের অ্যালার্জি আছে। জিয়াং হারলাইয়ের কাছে গিয়ে বলে আমি জানি তুমি রেগে আছো, সানকে জড়িয়ে ধরে বলেছি বলে এখন তুমি জেলাস ফিল করছো তাই না? জিয়াং তখন আসল কথা খুলে বলে আর বলে সানকে তখন সে জড়িয়ে ধরেনি। জিয়াং সানকে বলে দিয়েছিল যে তার গার্লফ্রেন্ড হারলাইকে ছাড়া সে আর কাউকে জড়িয়ে ধরবে না। জিয়াং তখন হারলাইকে তার হাতটা দেখাতে থাকে। হারলাই তো জিয়াং এর হাতে তার নামটা লিখে দিয়েছিল। জিয়াং এখনো সেই নামটা তার হাত থেকে মুছতে দেয়নি। হারলাই দেখতে পায় জিয়াং তো তাকে খুব ভালোবাসে। জিয়াং এর প্রতি তার সব রাগ ভেঙে যায়। জিয়াং হারলাইকে এখানে কিস করতে বলে। এমন একটা রোমান্টিক মুহূর্তের মাঝেই তখন হারলাইয়ের ফোনে কল আসে। অন্যদিকে ঝাও দেখতে পায় তিয়ান অনেক রাত পর্যন্ত প্র্যাকটিস করছে। ঝাও আর তিয়ানের কেমিস্ট্রি যেন বেড়েই চলেছে। এত রাতে ঝাও তিয়ানের পাশেই বসে থাকে। লাইব্রেরিতে হারলাই যখন তার বান্ধবীদের নিয়ে বই পড়তে আসে তখন জিয়াং পাশের চেয়ারটায় বসে হারলাইকে চোখ মারতে থাকে। তাই ঝাও জিয়াংকে বলতে থাকে লাইব্রেরিতে যেন সে রোমান্স করা বন্ধ করে। জিয়াং হারলাইকে ইশারা দিয়ে বলে পাশের কোনায় আসার জন্য। হারলাইও তার বান্ধবীদের চোখ ফাঁকি দিয়ে জিয়াং এর কাছে চলে আসে। জিয়াং যখন এখানে হারলাইয়ের সাথে রোমান্স করতেই যাবে তখন ঝাও আর তিয়ানও সেখানে চলে আসে বই নেওয়ার জন্য। জিয়াং তাই টি শার্টটা খুলে তাদের দুজনকে লুকিয়ে ফেলে। এখানে তিয়ান ভেবে নেয় যে হয়তোবা এখানে একটা কাপাল রোমান্স করছে কিন্তু ঝাওর বুঝতে বাকি থাকে না যে তার বন্ধু জিয়াংই এখানে হারলাইকে নিয়ে রোমান্স করছে। তারপর জিয়াং হারলাইকে হোস্টেল অব্দি নিয়ে আসে। জিয়াং এর তো হারলাইকে ছেড়ে যেতেই মন চাইছিল না। এখানে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আর টিচার আসতেই তারা দুজন সেখান থেকে পালাতে থাকে। এভাবে সারাটা দিন সবার চোখ ফাঁকি দিয়ে তাদের দুজনকে প্রেম করতে হয়। পরদিন রাতের বেলাও তিয়ান প্র্যাকটিস করার সময় ঝাও তার পাশেই বসে থাকে। দেখা যায় গত রাতে তো তারা দুজন সেখানে একসাথে ঘুমিয়ে পড়েছিল। দুজনের যখন ঘুম ভেঙে যায় তখন তারা সেখানে পড়ে যায় লজ্জায়। সেখান থেকে ঝাও আর তিয়ান যখন একসাথে বের হয়ে আসছিল ঝাও দেখতে পায় জিয়াং আর হারলাই সেখান দিয়েই আসছে। ঝাও তো তিয়ানকে তখন লুকিয়ে ফেলে কারণ তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে জিয়াং হয়তোবা ভুল বুঝতে পারে যে গত রাতে তারা একসাথে রাত কাটিয়েছিল। অন্যদিকে হারলাইয়ের আঙ্কেল তো হারলাইয়ের কোচের সবসময় পিছু করতে থাকে কিন্তু হারলাইয়ের কোচ তাকে কিছুতেই পাত্তা দেয় না।
তারপর হারলাই স্টুডিওতে চলে আসে ছবি নেওয়ার জন্য। হারলাই সেখানে ভালো করে পোজ দিতে পারছিল না, তাই জিয়াং হারলাইকে শিখিয়ে দিতে থাকে যে কেমন করে পোজ দিতে হবে। হারলাই জুডো প্লেয়ার হিসেবে জিন নামের একটি ছেলের সাথে একটি প্রজেক্টে কাজ করবে। জিন নামের ছেলেটি হারলাইয়ের সাথে দেখা করতে আসে। হারলাইকে দেখে তো সে ক্রাশ খেয়ে যায়। জিন হারলাইয়ের সাথে ফ্লার্ট করতে থাকে আর তাকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু জিয়াং এর সাথে তো জিনের আগেই শত্রুতা ছিল। জিন হারলার সাথে এভাবে ফ্লার্ট করছে বলে জিয়াং তো খুব রেগে যায় আর জেলাস ফিল করতে থাকে। হারলাই বুঝতে পেরে যায় যে জিয়াং এখন জেলাস ফিল করছে। হারলাই তাই ইচ্ছে করে জিয়াংকে বলতে থাকে জিন নামের ছেলেটা সত্যি খুব হ্যান্ডসাম। হারলার এমন ধরনের কথা শুনে তো জিয়াং আরো জেলাস ফিল করতে থাকে আর এভাবেই হারলাই জিয়াং এর সাথে খুনসুটি করতে থাকে। অন্যদিকে দেখা যায় মিংলাং এর তো ডক্টর লিনকে মনে ধরেছে। লিনকে তো এখন মিংলাং পছন্দ করে ফেলেছে, কিন্তু এবার যেন মিংলাং লিনকে তার মনের কথাটা বলতে পারছে না। তারপর জিয়াং তো প্ল্যান করেছিল সে হারলার সাথে মুভি দেখবে, কিন্তু দেখতে পায় যে হারলার সাথে তো তার সবগুলো বান্ধবীও চলে এসেছে, তাই দুজনের মুডই সেখানে অফ হয়ে যায়। মুভি দেখার সময় জিয়াং এর পাশে হারলাই বসে। জিয়াং তো সেখানে বারবার হারলাইয়ের হাতটা ধরছিল, কিন্তু হারলাই জিয়াংকে মানা করতে থাকে, কারণ তার বান্ধবীদের কিছুতে বুঝতে দেওয়া যাবে না যে সে রিলেশনে আছে। এভাবেই জিয়াং আর হারলাই তার বান্ধবীদের চোখ ফাঁকি দিতে থাকে। হারলাই চলে যাবার সময় জিয়াং হারলাইকে কিস করে। সেখানে হারলাইয়ের বান্ধবীরা চলে আসলে দুজন খুব ঘাবড়ে যায় যে ধরা পড়ে গেল না তো। তারপর হারলাইকে তার বান্ধবীরা বলতে থাকে রূপচর্চা করার জন্য, তাই হারলাইও তার বান্ধবীর কথা মতো মুখে মাস্ক পরে নেয়। কিন্তু দেখা যায় হারলাইয়ের তো 12টা বেজে গেছে, হারলাইয়ের মুখে অ্যালার্জি হয়ে গেছে। অন্যদিকে জিয়াং তার ড্রেস চয়েস করতে থাকে যে সে হারলাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবে। জিয়াং তাই হারলাইকে ফোন করে আর বলে রেস্টুরেন্টে চলে আসার জন্য, কিন্তু হারলাই তো তার এমন ফেসটা জিয়াংকে দেখাতেই চায় না। হারলাই জিয়াংকে তাই অ্যাক্টিং করে বলে যে তার খুব ঠান্ডা লেগেছে। হারলাইয়ের অসুস্থতার কথা শুনে জিয়াং তাড়াতাড়ি করে চলে আসে মেডিসিন নেওয়ার জন্য। অসুস্থ হারলাইকে দেখার জন্য জিয়াং লুকিয়ে লুকিয়ে হোস্টেলে প্রবেশ করে। হারলাই দেখতে পায় যে জিয়াং তার জন্য মেডিসিন নিয়ে এসেছে। হারলাই কিছুতেই তার ফেসটা জিয়াংকে দেখাতে চায় না। অবশেষে হারলাই জিয়াংকে বলেই দেয় যে সে জিয়াংকে মিথ্যে বলেছে, কারণ তার এমন ফেসটা সে জিয়াংকে দেখাতে চায়নি। হারলাই জিয়াংকে বলে নিশ্চয়ই এখন আমাকে দেখতে খুব বাজে লাগছে, তুমি নিশ্চয়ই এখন আমাকে আর পছন্দ করবে না। হারলাইয়ের এরকম কথা শুনে জিয়াং তখনই স্মাইল করতে থাকে আর বলে তার অ্যালার্জি সহ মুখটা দেখতে তো আরো বেশি কিউট। এই মুহূর্তে তাদের দুজনের মাঝে রোমান্টিকতার সৃষ্টি হয়ে যায়। জিয়াং হারলাইকে কিস করতে চায়, এমন একটা মুহূর্তে সেখানে হারলাইয়ের বান্ধবী চলে আসে, তাই হারলাই জিয়াংকে বেডের নিচে লুকিয়ে ফেলে। এখানে জিয়াং তো সবার সামনে ধরা পড়ে যাচ্ছিল। তখন সান দেখে নেয় যে জিয়াং হারলার কাছে এসেছিল। সান হারলার বান্ধবীদের মিথ্যে বলে জিয়াংকে এখানে বাঁচিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ডক্টর লিন এই শহর ছেড়ে চলে যাচ্ছে। মিংলাং ডক্টর লিনের বাসায় চলে আসে। সেখানে সে দেয়ালে দেখতে পায় যে ডক্টর লিন লিখেছে লাভ লাং। এই লেখাটা দেখে মিংলাং বুঝতে পেরে যায় যে ডক্টর লিনও তাকে ভালোবাসে। তারপর মিংলাং চলে আসে হারলার সাথে দেখা করার জন্য। মিংলাং হারলাইকে কান্না করে বলতে থাকে যে ডক্টর লিন তাকে ছেড়ে চলে গেছে। ডক্টর লিনকে সে ভালোবেসে ফেলেছে, কিন্তু তাকে সে তার মনের কথাটা আর বলতে পারেনি। মিংলাং সেখানে এতটাই কান্না করছিল যে হারলাই তাকে সান্ত্বনা দিতে থাকে। তাদের দুজনকে এমন অবস্থায় জিয়াং দেখে নেয়। জিয়াং তো এখানে আপসেট হয়ে যায়। তারপর দেখা যায় একটা সুন্দরী মেয়ের সাথে জিয়াং কলেজে চলে এসেছে। এটা দেখতে পেয়ে হারলাইয়ের বান্ধবীরা বলতে থাকে এই সুন্দরী মেয়েটার সাথে তো হ্যান্ডসাম জিয়াংকে খুব মানিয়েছে, নিশ্চয়ই তারা দুজন ডেট করছে। এই কথা শুনে হারলাই খুব জেলাস ফিল করতে থাকে। হারলাই তো জিয়াং এর প্রতি খুব রেগে যায়। হারলাই তাই ইচ্ছে করে অন্য ছেলেদেরকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে। জিয়াং হারলাইকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে হারলাইয়ের কাছে চলে আসে আর সবার সামনেই হারলাইকে কিস করে বসে। এখানে হারলাইয়ের বান্ধবীরা তো পুরো অবাক হয়ে যায় যে জিয়াং এখন হারলাইয়ের সাথে এটা কি করলো। জিয়াং সবার সামনে বলে দেয় যে হারলাই হচ্ছে তার গার্লফ্রেন্ড। জিয়াং হারলাইয়ের হাতটা ধরে সবার কাছ থেকে নিয়ে আসে। জিয়াং হারলাইকে বলতে থাকে এখানে সবগুলো ছেলের সাথে সে কি করছিল। হারলাই বলে জিয়াং এর সাথে রাগ করেই তো সে এমনটা করেছিল। হারলাই বলে তাহলে সকালবেলা জিয়াং সেই সুন্দরী মেয়েটার সাথে কি করেছিল। জিয়াং হারলাইকে বলে সে শুধুই তাকে ভুল বুঝছে, এই মেয়েটার সাথে তো তার কোনো সম্পর্কই নেই। এখানে তারা দুজন দুজনের ভুল বুঝাবুঝি বুঝতে পারে, তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। হারলাইয়ের বান্ধবীরা তো এসব দেখে খুব বোকা হয়ে যায় যে
হারালা আর জিয়াং এতদিন রিলেশন করে এসেছে এটা তারা বুঝতেই পারেনি। জিয়াং দূর থেকে হারালার হাতটা ধরে হারালার বান্ধবীদের বলতে থাকে যে এখন থেকে সে হারালার সাথে আর লুকিয়ে প্রেম করবে না, এখন থেকে তারা অফিসিয়ালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে। তারপর হারলাই তো খুব আপসেট হয়ে যায়, কারণ জিয়াংকে ছেড়ে তাকে প্র্যাকটিসের জন্য শহরের বাইরে যেতে হবে। তারপর হারলাই জানতে পারে যে জিয়াং তার সাথেই যাবে। হারলাই তো জিয়াংকে জড়িয়ে ধরে, সে খুব খুশি হয়ে যায়। এভাবে তাদের দুজনের প্র্যাকটিসই ভালো চলছিল। হারলাইও প্রতিবারের মতো জিতে যায়, আর জিয়াং সব সময়ের মতো হারলাইকে সাপোর্ট করতে থাকে। তারপর জিয়াং এর ফাইনাল কম্পিটিশনের দিন চলে আসে। সবকিছু ভালোই চলছিল। জিয়াং যখন কম্পিটিশন শুরু করে সেখানে সে তার মাকে দেখতে পায়। মাকে দেখতে পেয়ে সে তার অতীতটাকে আবার মনে করতে থাকে, আর সেখানে নার্ভাস হয়ে যায়, তাই সে কম্পিটিশন জিততে পারে না। মাকে দেখার পর জিয়াং আপসেট হয়ে বসে থাকে। হারলাই ভেবে নেয় জিয়াং হয়তো বা কম্পিটিশন জিততে না পেরে আপসেট হয়ে বসে আছে। হারলাই তাই জিয়াংকে বুঝাতে থাকে সে পরের বার জিতে যাবে। জিয়াং তার আপসেট মনটা নিয়ে হারলাইকে জড়িয়ে ধরে আর কেমন যেন একদম চুপ হয়ে যায়। হারলাই জিয়াং এর মুডটাকে ঠিক করে দেয়। তারপর ঝাওতেও উইশ করতে থাকে যেন সে গার্লফ্রেন্ড হিসেবে তিয়ানকে পায়। ঝাও সেখানে উইশ করতেই সেখানে তিয়ান চলে আসে। ঝাও ভেবে নেয় হয়তো বা তিয়ানের প্রেমে পাগল হয়ে সে তিয়ানকে স্বপ্ন দেখছে, তাই ঝাও স্বপ্ন ভেবে তিয়ানকে বলতে থাকে সে তিয়ানকে ভালোবাসে। ঝাও বলে এটা তো আমি স্বপ্নই দেখছি, তাই স্বপ্নে যদি আমি তোমাকে কিস করি তাহলে কোনো সমস্যাই হবে না। ঝাও তো তখন স্বপ্ন ভেবেই তিয়ানকে কিস করে বসে। তিয়ান ঝাওকে তখন থাপ্পড় মারে। ঝাও বুঝতে পারে এটা তো স্বপ্ন ছিল না, সে তো সত্যি সত্যি তিয়ানকে কিস করে ফেলেছে। ঝাও তো তখন খুব ভয় পেয়ে যায় আর তিয়ানের কাছে ক্ষমা চাইতে থাকে। তখন তিয়ান উল্টো ঝাওকে কিস করে বসে আর বলে সে ঝাওর ফিলিংসটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এখন থেকে ঝাওই হবে তার বয়ফ্রেন্ড। অন্যদিকে জিয়াং হারালাইকে সবকিছু বলতে থাকে যে তার মা তার বাবার মৃত্যুর পর অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল, তার কথা একটুও ভাবেনি। এতটা বছর তার মা তো তার কোনো খোঁজই নেয়নি, তাই সে তার মাকে খুব ঘৃণা করে। জিয়াং বলে তার মা খুব সুন্দরী। হারলাই বলে তার মা তো খুব মেকআপ করেছিল, সে যদি মেকআপ করে নেয় তাহলে তাকে জিয়াং এর মায়ের থেকেও খুব সুন্দর লাগবে। জিয়াং আর হারলাই যখন এসব কথা বলেই আসছিল তখনই দেখা যায় যে জিয়াং এর মা জিয়াং এর সাথে দেখা করতে এসেছে। জিয়াং এর মা জিয়াং এর কাছে ক্ষমা চায় এত বছর তার খোঁজ না নেওয়ার জন্য। জিয়াং এর মা জিয়াংকে এক জোড়া জুতো গিফট করে। জিয়াং তার মায়ের সাথে রাগ করে থাকতে পারে না। জিয়াং এর মার সাথে তার মিল হয়ে যায়। জিয়াং হারলাইকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। জিয়াং এর মা হারলাইকে খুব পছন্দ করে। মায়ের সাথে মিল হওয়ার পর জিয়াং তো খুব খুশি ছিল, কিন্তু সে বাড়িতে এসে জানতে পারে তার মা চাইছে তার বাবার বাড়িটি বিক্রি করার জন্য। জিয়াং বুঝতে পারে যে বাড়িটা বিক্রি করার জন্যই তার মা তার সাথে এত মিল দিয়েছিল। জিয়াং খুব কষ্ট পায় আর বলে সেই বাড়িটি কিছুতেই বিক্রি হতে দেবে না। জিয়াং রাগ করে বাড়ি থেকে চলে আসে। হারলাই জিয়াংকে চারপাশে খুঁজতে থাকে কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। অবশেষে হারলাই দেখতে পায় জিয়াং তার মায়ের সাথে রাগ করে আপসেট হয়ে বসে আছে। হারলাই জিয়াংকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিতে থাকে। হারলাই প্ল্যান করে তাদের মা ছেলের মিল করানোর জন্য, তাই হারলাই চলে আসে জিয়াং এর মায়ের সাথে দেখা করার জন্য আর জিজ্ঞাসা করে সে কেন চাইছে জিয়াং এর বাড়িটা বিক্রি করার জন্য। তখন জিয়াং এর মা বলে তার অসুস্থ বোনের জন্য অনেক টাকার প্রয়োজন, তাই তাকে বাধ্য হয়ে এখন বাড়িটি বিক্রি করতে হবে। হারলাই বুঝতে পারে যে জিয়াং এর মা জিয়াংকে আসলে ভালোবাসে, কিন্তু পরিস্থিতির কারণেই তাকে দূরে থাকতে হচ্ছে। হারলাই জিয়াংকে সবকিছু খুলে বলে যে পরিস্থিতির শিকার হয়ে জিয়াং এর মা ওই বাড়িটা বিক্রি করতে চেয়েছিল। জিয়াং এর তার মায়ের প্রতি রাগ ভেঙে যায়। জিয়াং এয়ারপোর্টে ছুটে চলে আসে তার মায়ের সাথে দেখা করার জন্য। মা ছেলের সব অভিমান ভেঙে যায়। হারলাই অবশেষে মা ছেলের মাঝে মিল করাতে পারলো। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় হারালাই জিয়াংকে বলতে থাকে সে অনেক বড় একটা কম্পিটিশনে চান্স পেয়েছে, তাই তাকে কিছুদিনের জন্য প্র্যাকটিসের কারণে শহরের বাইরে যেতে হবে। কিন্তু জিয়াংকে ছেড়ে দূরে যেতে তার মন খারাপ হচ্ছে। জিয়াং হারলাইকে মন খারাপ করতে মানা করে আর বলে তার ক্যারিয়ারটাকে ভালো করে গড়তে হলে জিয়াং এর কাছ থেকে দূরে থাকতেই হবে। তারা দুজনেই একটা ফাউন্টেন পার্কে চলে আসে। দুজনেই সেখানে উইশ করে যেন তারা তাদের ক্যারিয়ারটাকে ভালো করে গড়তে পারে আর তাদের ভালোবাসাটাও যেন সাকসেস হয়। সবাই যখন আনন্দ করছিল হারলাই আপসেট হয়ে বসে থাকে। হারলাইয়ের কিছুতেই ভালো লাগছিল না, কারণ জিয়াংকে ছেড়ে তাকে দূরে যেতে হবে।
জিয়াং হারলাইয়ের মনের অবস্থাটা বুঝতে পারে। হারলাই চুপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। জিয়াং হারলাইয়ের কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে বলে সে যেন সেখানে গিয়ে তার শরীরের যত্ন নেয় আর এভাবে যেন মন খারাপ করে না থাকে। জিয়াং হারলাইয়ের সাথে এখানে রোমান্স করতেই যাবে, কিন্তু তাদের দুজনের মাঝে ঝাও সেখানে চলে আসে। দুজন তো সেখানে লজ্জায় পড়ে যায়। ঝাও বুঝতে পেরে যায় যে সে অসময়ে চলে এসেছে। ঝাও চলে গেলে তাদের দুজনের মাঝে আবার রোমান্স হতে থাকে। হারলাই তারপর প্র্যাকটিসের জন্য শহরের বাইরে চলে যায়। অন্যদিকে জিয়াংও তার সুইমিং এ অনেক প্র্যাকটিস করতে থাকে। সারাদিন এতটা প্র্যাকটিস করার পর রাতে যখন হারলাই জিয়াংকে ফোন করে, হারলাই দেখতে পায় যে জিয়াং তার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। সারাদিন এতটা পরিশ্রমের পর ক্লান্ত হয়ে রাতেও তারা দুজন দুজনের সাথে কথা বলতে পারছে না। তারপরের দিন জিয়াং যখন রাতের বেলা হারলাইকে ফোন করে, জিয়াং হারলাইকে ফোনেই বলতে থাকে তাকে কিস করার জন্য, কিন্তু আজ তো হারলাই খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই আজ আর হারলাই জিয়াং এর সাথে কথা বলতে পারে না। তারপর দেখা যায় অতিরিক্ত প্র্যাকটিসের কারণে হারলাইয়ের অবস্থা খারাপ হয়ে গেছে। হারলাই তার শোল্ডারে অনেক ব্যথা পায়, তাই কোচ হারলাইকে বলে দেয় আগামী 3 বছর সে আর জুডো টিমে থাকতে পারবে না, কারণ হারলাইয়ের শোল্ডারের অবস্থা ভালো না, তাকে ভালো ট্রিটমেন্ট করাতে হবে। এই কথা শুনে হারলাই খুব কান্না করতে থাকে, তার সব স্বপ্ন ভেঙে গেল। অন্যদিকে জিয়াং আর হারলাইয়ের বন্ধুরা অপেক্ষা করতে থাকে যে সে কখন ফিরবে। 2 দিন হয়ে যায়, হারলাই জিয়াং এর সাথে আর যোগাযোগ করে না। জিয়াং হারলাইকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়, সে হারলাইকে খুব মিস করতে থাকে। রিপোর্টার যখন জিয়াং এর ইন্টারভিউ নিতে আসে, জিয়াং তখন রিপোর্টারের কাছেই বলতে থাকে তার গার্লফ্রেন্ড যেন শীঘ্রই তার সাথে যোগাযোগ করে। জিয়াং এর এই ইন্টারভিউটা তো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে যায়। সবাই বলা বলি করতে থাকে যে এই হ্যান্ডসাম জিয়াং তো তার গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসে। জিয়াং হারলাইকে মেসেজ করে বলে যে সে খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই হারলাই ছুটে আসে জিয়াং এর কাছে। তখনই ঝাও জিয়াংকে বলতে থাকে জিয়াং কেন হারলাইকে মিথ্যে বলেছে যে সে অসুস্থ। হারলাই তো একথা শুনে জিয়াংকে বলতে থাকে সে কেন তাকে মিথ্যে বলল। হারলাই তো এখানে জিয়াং এর সাথে ব্রেকআপ করে নেয় আর বলে আমার মনে হয় আমরা দুজন দুজনের জন্য যোগ্য নই, আমাদের রিলেশনটা ক্যারিয়ারের উপর প্রভাব ফেলছে, আর তোমার সাথে আমার রিলেশন করাটাই পুরো টাইম ওয়েস্ট হয়েছে। জিয়াং তো হারলাইয়ের মুখে এসব কথা শুনে একদম থমকে যায় আর বলে হারলাই কি পাগল হয়ে গেছে, সেসব কি বলছে। জিয়াং হারলাইকে বলে আমি তোমার সাথে ব্রেকআপ করব না। হারলাই তো তার সব কথা মন থেকে বলেনি। ব্রেকআপ করার পর সে নিজেই এখন কষ্ট পাচ্ছে। হারলাই একা একা অনেক কান্না করতে থাকে আর জিয়াং এর সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত সে একে একে মনে করতে থাকে। জিয়াং তো ভেবে নিয়েছে যে তার হারলাই কখনো তার সাথে এরকমটা করতে পারে না, কেন হারলাই তার সাথে ব্রেকআপ করে নিল। অন্যদিকে হারলাই তার বাবাকেও জানায় না যে সে আর জুডো টিমে থাকতে পারবে না, সে তার পুরো বিষয়টাই তার বাবার আঙ্কেলের কাছে লুকিয়ে রাখে। সকালবেলা জিয়াং হারলাইদের রেস্টুরেন্টে চলে আসে। হারলাই জিয়াংকে বলে এখন তো জিয়াং এর সাথে তার কোনো সম্পর্ক নেই, তাহলে জিয়াং এখানে কি করছে। তখন আঙ্কেল হারলাইকে বলে জিয়াং এই রেস্টুরেন্টে পার্ট টাইম জব নিয়েছে, তাই এখানে পার্ট টাইম জব করার জন্য সে এসেছে। রেস্টুরেন্টে যে মেয়েরা চলে আসে তারা সবাই তো জিয়াংকে খুব হ্যান্ডসাম বলতে থাকে। জিয়াংও মেয়েগুলোর সাথে খুব সুন্দর করে কথা বলে, আর এসব দেখে হারলাই খুব জেলাস ফিল করতে থাকে। হারলাই জিয়াংকে বলে মেয়েগুলোর সাথে এরকম মিষ্টি করে কথা বলার দরকার কি। জিয়াং বলে কাস্টমারদের সাথে তো এরকম ভালো করেই কথা বলতে হবে। জিয়াং দেখতে পায় হারলাই কোথাও তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। জিয়াং হারলাইকে আটকায় আর জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। তখনই সেখানে একটি ছেলে চলে আসে। ছেলেটি আসতেই হারলাই ছেলেটির হাত ধরে ফেলে। জিয়াং তো এটা দেখে খুব কষ্ট পায় আর রাগ করে সেখান থেকে চলে যায়। ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আসলে ছেলেটি হচ্ছে ডক্টর লি। ডক্টর চলে এসেছিল হারলাইয়ের ট্রিটমেন্ট করানোর জন্য। ডক্টর লি হারলাইকে বলে সে কেন তার বয়ফ্রেন্ডের সামনে তার হাত ধরে নিল। হারলাই বলে সে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছে, সে চায় না যে তার সাথে সাথে জিয়াংও কষ্ট পাক, তার ক্যারিয়ারটা তো শেষই হয়ে গেল। তার এরকম দুঃখের সাথে সে জিয়াংকে জড়াতে চায় না, সে চায় জিয়াং যেন তার ক্যারিয়ারে ভালো করুক। তাই হারলাই মনে করে যে জিয়াং এর সাথে ব্রেকআপ করে নিলেই হয়তোবা জিয়াং এর ভালো হবে। অন্যদিকে দেখা যায় জিয়াং এর ঘুম তো হারাম হয়ে গেছে। সে ভাবছে হয়তোবা রেস্টুরেন্টে দেখা ছেলেটি হারলাইয়ের নতুন বয়ফ্রেন্ড হবে, সে ছেলেটির কারণেই হয়তোবা হারলাই তার সাথে ব্রেকআপ করে নিয়েছে। জিয়াং তারপর যখন মিংলাং এর কাছে চলে আসে, সে মিংলাং এর কাছে ডক্টর লিয়ের একটা পোস্টার পায়। সে বুঝতে পেরে যায় যে রেস্টুরেন্টে দেখা ছেলেটি তো একজন ডক্টর হয়। জিয়াং এর বুঝতে বাকি থাকে না যে হারলাই তার কাছে কিছু লুকাচ্ছে। তাই পরদিন সকালে জিয়াং লুকিয়ে লুকিয়ে হারলাইয়ের পিছু করতে থাকে। জিয়াং লুকিয়ে লুকিয়ে দূর থেকে দেখতে পায় যে হারলাই তো ডক্টর লিয়ের কাছে এসেছে তার শোল্ডারের এক্সারসাইজ করার জন্য।
জিয়াং তারপর ডক্টর লি এর কাছে হারলার ব্যাপারে সবকিছু জিজ্ঞাসা করে। ডক্টর লি হারলার ব্যাপারে জিয়াংকে সবকিছু বলে দেয় যে সে 3 বছরের জন্য আর জুডো খেলতে পারবে না, কেননা তার শোল্ডারের অবস্থা ভালো নয়। হারলাই জিয়াং এর কাছে এই বিষয়টি লুকিয়েছে কারণ সে চায় না যে হারলাইয়ের কারণে জিয়াংও কষ্ট পাক। জিয়াং বুঝতে পেরে যায় যে হারলাই কেন তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। অন্যদিকে মিংলাং সেই গ্রামে চলে আসে যেই গ্রামে কিনা লিন চলে এসেছে। সেখানে সে লিনের সাথে দেখা করে আর বলে সে লিনকে খুব মিস করেছিল। লিন বুঝতে পারে না যে হঠাৎ করে মিংলাং এর মাঝে এত রোমান্টিকতা কেন চলে এসেছে। তারপর জিয়াং হারলাইয়ের কাছে চলে আসে। জিয়াং হারলাইকে বলে সে হারলাইয়ের ব্যাপারে সবকিছু জেনে ফেলেছে আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে। সে হারলাইকে জড়িয়ে ধরে। জিয়াং হারলাইকে বলে সে আজ থেকে প্রতিদিন হারলাইকে এক্সারসাইজ করাতে নিয়ে যাবে। হারলাইও বুঝতে পারে যে জিয়াং তাকে নিয়ে কতটা চিন্তা করে। হারলাই জিয়াং এর সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত মনে করতে থাকে যে জিয়াং সব সময় তার জন্য লড়ে এসেছে, কখনো যেন তার হাতটি ছাড়েনি। প্রথম তাকে ব্ল্যাকমেল করে সবকিছু কিভাবে করিয়ে নিত। এসব কথা ভাবতে ভাবতেই হারলাই জিয়াংকে খুব মিস করতে থাকে। জিয়াং যেন হারলাইনে নতুন করে আশা জাগিয়েছে। তারপর হারলের বাবাও হারলের সমস্ত বিষয়টা জেনে ফেলে। তাই হারলার বাবা হারলাইকে বলে সে যেন জুডো টিমে আর না থাকে, কারণ তার শোল্ডারের অবস্থা ভালো নয়। কিন্তু এখন হারলাই আর হার মেনে নেবে না, কারণ জিয়াং এখন তার পাশে আছে। তারপর প্রতিদিনই লিনের কাছে মিংলাং দেখা করতে আসে। তাই লিন মিংলাংকে বলে মিংলাং যেন এখানে আর না আসে। তুমি প্রতিদিনই যদি আমার কাছে এভাবে আসতে থাকো তাহলে আমিও তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। আমি চাই না আর তোমার জন্য অপেক্ষা করতে। লিন তো এখানে মিংলাংকে তার মনের কথাটা বলে দেয়। মিংলাং সাথে সাথে লিনকে জড়িয়ে ধরে। তাদের দুজনের মাঝে মিল হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই হারলাই পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সে তার জুডো টিমে আবার ফিরে এসেছে। জিয়াংও তার সুইমিং এ খুব ভালো করেছে। তাই কোচ তাকে বলে শহরের বাইরে গিয়ে কম্পিটিশন করার জন্য। জিয়াংকে তাই শহরের বাইরে চলে যেতে হয়। তাই জিয়াং এর দাদু এসে হারলাইকে বলতে থাকে নিশ্চয়ই জিয়াং সেখানে গিয়ে অনেক সুন্দরী মেয়েদের দেখতে পাবে। আমি শুনেছি সেখানকার অনেক মেয়ে নাকি জিয়াং এর জন্য পাগল। হারলাই এসব কথা শুনে খুব জেলাস ফিল করতে থাকে। জিয়াং এর দাদু হারলাইকে বলে সেই শহরে যাওয়ার জন্য। হারলাই ভাবতে থাকে জিয়াং এর সাথে ব্রেকআপ করেই তো তার ভুল হয়েছে। এখন যদি সেই শহরে সে অন্য মেয়ের সাথে রিলেশন করে নেয়। হারলাই তাই দেরি না করে তাড়াতাড়ি করে সেই শহরে চলে আসে। হারলাই দরজার বাইরে থেকেই শুনতে পায় ওয়াং নামের একটি মেয়ের সাথে জিয়াং রান্না করছে। মেয়েটি জিয়াং এর চুল ঠিক করে দিচ্ছে আর বলছে যে জিয়াং নাকি খুব হ্যান্ডসাম। জিয়াংও মেয়েটার সাথে হেসেই কথা বলছিল। এসব দেখে হারলাই খুব কষ্ট পায়। হারলাই সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসে, কিন্তু ভুল করে সেখানে সে তার ফোনটি রেখে আসে। তারপর জিয়াং যখন হারালের ফোনে ফোন করে, সে হারালের ফোনটি সেখানে দেখতে পেয়ে বুঝতে পারে যে হারালাই এখানে এসেছিল। রাস্তায় একটা চোর হারালের ব্যাগ চুরি করে নেয়। জিয়াং তো চোরটার হাত থেকে হারালের ব্যাগটা বাঁচিয়ে নেয়। জিয়াং হারলাইকে বলে তুমি এখানে কেন এসেছো? নিশ্চয়ই আমার জন্য এসেছো। হারলাই বলে আমি তো এখানে ঘুরতে এসেছিলাম। জিয়াং হারলাইকে বলে সত্যিটা বলো, তা না হলে কিন্তু আমি তোমাকে কিস করে দেব। জিয়াং তো হারলাইকে এখানে তার কোলে নিয়ে নেয়। তখনই সেখানে ওয়াং চলে আসে আর তাদের দুজনকে দেখে খুব জেলাস ফিল করতে থাকে। জিয়াং হারলাইকে হোটেলে নিয়ে আসে আর বলতে থাকে যে ওয়াং নামের ছোট মেয়েটি সত্যিই খুব কিউট। জিয়াং হারলাইকে ইচ্ছে করে এ কথাটি বলেছিল যেন হারলাই জেলাস ফিল করে। দেখা যায় জিয়াং ওই মেয়েটিকে কিউট বলার কারণে হারলাই খুব জেলাস ফিল করছে। হারলার তো সারা রাত ঘুমিয়ে আসে না যে জিয়াং আবার ওই মেয়েটার প্রেমে পড়ে গেল না তো। সকালবেলা জিয়াং হারলার দরজার পাশে ইচ্ছে করে ওয়াংকে বলতে থাকে যে আমি এক্সারসাইজ করতে যাচ্ছি। তাই হারলাইও জিয়াং এর পিছু পিছু বেরিয়ে পড়ে। জিয়াং হারলাইয়ের সাথে এমন ভাব করতে থাকে যেন জিয়াং হারলাইকে আর পছন্দই করে না। আসলে জিয়াং ঝাওর সাথে মিলে প্ল্যান করছিল যে কি টিপস ফলো করলে হারলাইকে জেলাস ফিল করানো যায়। হারলাই জিয়াংকে ইমপ্রেস করার জন্য তার জন্য রান্না করে, কিন্তু কোনো লাভ হয় না। জিয়াং হারলাইকে আর পাত্তাই দেয় না। তাই হারলাই মন খারাপ করে একটা লেকের পাশে চলে আসে। সেখানে তার জ্যাকেটটা বাতাসে উড়ে পানিতে পড়ে যায়। জিয়াংও হারলাইকে কোথাও খুঁজে না পেয়ে সে লেকের পাশে চলে আসে। সে পানিতে জ্যাকেটটা পরে থাকতে দেখে ভাবতে থাকে যে হারলাই কষ্ট পেয়ে হয়তোবা সুইসাইড করে নিয়েছে। তাই জিয়াংও তখন পানিতে ঝাঁপ দেয়। তখনই সেখানে হারলাই ফিরে আসে লাঠি নিয়ে তার জ্যাকেটটা নেওয়ার জন্য। হারলাই জিয়াংকে পানিতে ডুবতে দেখে সেও পানিতে ঝাঁপ দেয়, কিন্তু হারলাই তো সাঁতার জানতো না। তাই উল্টো জিয়াংকে হারলাইকে বাঁচাতে হয়। অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাংফেং সানকে নিয়ে এসেছে ডেট করার জন্য। ম্যাংফেং সানকে ইমপ্রেস করার জন্য সবকিছু করতে থাকে। জিয়াং যখন তারপর হারলাইকে বাঁচিয়ে নিয়ে আসে, ওয়াং হারলাইয়ের কাছে এসে তাকে বলতে থাকে
তুমি তো জিয়াং এর সাথে ব্রেকআপ করে নিয়েছিলে। জিয়াংকে এতটা কষ্ট দেওয়ার পরও জিয়াং তোমার কেয়ার করে। তুমি তো দেখি জিয়াং এর ভালোবাসাটা কখনো বুঝতেই পারোনি। আমি জিয়াংকে অনেক পছন্দ করি, কিন্তু জিয়াং আমাকে পাত্তাই দেয় না। আর দেখো, তুমি জিয়াং এর ভালোবাসাটা বুঝতেই পারো না, অথচ জিয়াং তোমার কতটা কেয়ার করে। তারপর দেখা যায় যে ওয়াং তো হারলাইকে এসব কথা বলেছিল জিয়াং এর কথা মতো। আসলে জিয়াংই ওয়াংকে শিখিয়ে দিয়েছিল যেন ওয়াং হারলাইকে এসব কথা বলে, কিন্তু ওয়াং তো জিয়াংকে সত্যি সত্যি পছন্দ করত। অন্যদিকে মিংফ্যাং সানকে সাইকেল দিয়ে হোস্টেল অব্দি নিয়ে আসে। মিংফ্যাং সানকে বলে তাকে জড়িয়ে ধরে বসার জন্য। সানও মিংফ্যাং এর প্রতি ইমপ্রেস হয়ে যায় আর তার খুব কেয়ার করতে থাকে। সেখানে সান তো সব কটা হোস্টেলের মেয়ের সামনেই মিংফ্যাংকে কিস করে বসে আর লজ্জা পেয়ে চলে যায়। মিংফ্যাং তো খুব হ্যাপি ছিল যে অবশেষে সে সানকে পটাতে পেরেছে। তারপর আমরা দেখতে পাই হারলাই জিয়াংকে ধরে বলছে সে জিয়াংকে এতদিন শুধু শুধু কষ্ট দিয়েছে, অযথা এসে জিয়াং এর সাথে ব্রেকআপ করে নিয়েছিল। সে আবার জিয়াং এর সাথে রিলেশনে ফিরে আসতে চায়, সে আর স্বার্থপর হতে চায় না। তখনই সে জিয়াং এর ফোনে মেসেজ দেখতে পায় যে সে ছাওর সাথে প্ল্যান করেছিল যে কিভাবে হারলাইকে জেলাস ফিল করানো যায়। হারলাই বুঝতে পেরে যায় যে জিয়াং তো এতদিন হারলাইকে তার কাছে আনার জন্যই প্ল্যান করেছে। জিয়াং হারলাইকে বলে যা কিছুই হোক হারলাই যেন তার হাত না ছাড়ে আর কখনো যেন তার সাথে ব্রেকআপ না করে নেয়। তাদের দুজনের মাঝে মিল হয়ে যায় আর তাদের মাঝে রোমান্স শুরু হয়ে যায়। তারপর হারলাই চলে আসে তার নিজ শহরে। হারলাইর বান্ধবীরা হারলাইকে খুব মেকআপ করে দেয়, কারণ আজ জিয়াং তার শহরে ফিরছে আর তার অনেক মেয়ে ফ্যান তার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছে। সে চাইছে সেখানে সবচেয়ে সুন্দরী হয়ে যাওয়ার জন্য। হারলাইর বান্ধবীরা তো হারলাইকে অনেক মেকআপ করে দিয়েছিল। হারলাই নিজেকে সুন্দর করার জন্য এয়ারপোর্টে নকল চুল পরে আসে, কিন্তু এত সাজগোজে সে নিজেকে কন্ট্রোল রাখতে পারছিল না। জিয়াং হারলাইয়ের এরকম অবস্থা দেখে স্মাইল করতে থাকে আর হারলাইকে বলে সে সবসময় যেমনটা থাকে তাকে তেমনটাই ভালো দেখায়। জিয়াং এর জন্য তাকে নতুন করে সাজতে হবে না। হারলাইও জিয়াং এর কথা শুনে খুশি হয়ে যায়। জিয়াং হারলাইয়ের সাথে সেখানে রোমান্স করতে থাকে। তারা আগের মতো করে একসাথে ছাদে আকাশের তারাগুলো দেখতে থাকে। তারা চলে আসে একসাথে মুভি দেখার জন্য। সেখানে ডেজার্ট খাওয়ার সময় হারলাইয়ের মুখে ডেজার্ট লেগে থাকে। তখন হারলাইকে খুব কিউট লাগছিল বলে জিয়াং হারলাইকে কিস করে দেয়। ওই দিন রাতে জিয়াং হারলাইকে তার বাসা অব্দি নিয়ে আসে। সেখানে অন্ধকারে তাদের দুজনের মাঝে রোমান্স শুরু হয়ে যায়, কিন্তু দেখা যায় সেখানে সবাই তো হারলাইয়ের জন্য সারপ্রাইজ রেখেছিল, কারণ আজ হারলাইয়ের জন্মদিন। সবাই বলা বলি করতে থাকে যে এই পার্টিটার পরেই তারা দেখতে চায় যেন হারলাইয়ের জিয়াং এর বিয়ের পার্টি চলে আসে। তখন জিয়াং সবার চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে হারলাইয়ের হাতে একটা রিং পরিয়ে দেয়। এখন দুজনের সিদ্ধান্ত হবে বিয়ে করা। তারপর হারলাইয়ের জিয়াং এর দুজনেরই কম্পিটিশনের ফাইনালের দিন চলে আসে। জিয়াং হারলাইকে বলে আজ যদি তারা দুজন জিতে যায় তাহলে তারা বিয়ে করে নেবে। প্রথম জিয়াং এর কম্পিটিশন শুরু হয়। সবাই জিয়াং এর কম্পিটিশন দেখতে আসে। জিয়াং সেই কম্পিটিশনটা জিতে যায়। তারপর তারা সবাই হারলাইয়ের কম্পিটিশন দেখার জন্য রওনা হয়। হারলাইয়ের কম্পিটিশনের জন্য লেট হয়ে যাচ্ছে বলে তারা তো সবাই তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে আসতে থাকে। হারলাই দেখতে পায় তার কম্পিটিশন দেখার জন্য এখনো জিয়াং চলে আসেনি। হারলাই আপসেট হয়ে যায়, সে যেন তার কম্পিটিশনে প্রথম দিকে ভালো করতে পারছিল না। তখন সেখানে জিয়াং আসতেই তার পারফরমেন্স খুব ভালো হয়। হারলাই তার কম্পিটিশনটা জিতে যায়। কম্পিটিশনটা জেতার পর হারলাই জিয়াং এর কাছে এসে বলে এখন আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী আমরা দুজন বিয়ে করে নেব, তাই না? তখন জিয়াং তার মেডেলটা হারলাইকে পরিয়ে দেয় আর সবার সামনেই হারলাইকে কাছে টেনে কিস করে দেয়। জিয়াং আর হারলাইয়ের ভালোবাসাটা সাকসেস হয় আর এখানেই সো ইটস ইউ এই রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।